সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা। আপনার আপু কি অবস্থা? আপনি মনে হয় বিগত ক্লাসে ছিলেন না কয়েকদিন। আমি একটু ঢাকার বাইরে ছিলাম তো, ভীষণ মানে ওই ইসের লং জার্নিতে ছিলাম। ও আচ্ছা আচ্ছা, এই যাক। জন্য। যাক, মাশাআল্লাহ। তারপরে বাকিরা সবাই ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো। আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম আপু। জি আপু ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা। তো হচ্ছে আজকে আমাদের পড়া শুরু হচ্ছে কোথা থেকে? বলতায়। গোলটা পড়া ছিল। তো যাই হোক, বিসমিল্লাহ। কোরআন শিক্ষা কোর্সের দ্বিতীয় ব্যাচের নবম ক্লাস শুরু হচ্ছে আজকে। তো গত ক্লাসে পড়া ছিল গোলতা সম্পর্কে। গোলতা, গোলতা মানে কি? আমি এটা একটু আবার রিপিট করি। কখনো কখনো শব্দ শেষে হায়ের মতো দেখতে একটা তা ব্যবহার হয়, এটাকে গোলতা বলা হয়। আর গোলতা পড়ার নিয়ম কি? গোলতা কখনোই শব্দের শুরুতে বা শব্দের মাঝে আসে না, সর্বদা শব্দের শেষে আসে। দেন হচ্ছে গোলতা যুক্ত শব্দে থামলে গোলতার উচ্চারণটা হা হয়ে যায়। আচ্ছা, তাহলে একটু পড়াশুনি। মুহসিন আপু শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি বিসমিল্লাহ করেন, দেখি শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গরাবাতুন। জি। থামলে হবে গরাবা। আপু ভুল হচ্ছে, একটু খেয়াল করে। গরাবাতুন। ও, গবারো 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 গবারো। বাগে হয় গবারো। গবারা তুন গবারো গবারাতুন। গবারতুন। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি সবগুলো লক্ষ্য করেই বলেন দেখি। গবারতুন, তারপরে কতারা। কতারো। মাশাআল্লাহ। বাররা। আপু বারো র না, বারো রহ, বারো রহ। বাররা। আচ্ছা। কাফারা। খসিরা। ও, খসিরা না, খসিরহ। খসিরা। হ্যাঁ, খসিরহ। খসিরা। জি। ফাজারা। সাজারা। হারাকা। হারকাহ, আলাকা। হারকাহ, হারকাহ। হারকা। আপু এই কাফটা কফের মতো মোটা হচ্ছে, কফের মতো মোটা হবে না। হারকা। হারকাহ। জি, হারকাহ। হারকা। হারকাহ, হারকাহ। হারকা। জি। আলাকা। হুমাজা। হুমাজা, যা শক্ত হবে, হুমাজা। 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 জি। লুমাজা। হুতামা। মাশাআল্লাহ, সুন্দর পড়া দিয়েছেন। আচ্ছা, তারপরে হচ্ছে নুন আর আপু শুনতে পাচ্ছেন? আপু জি আসসালামু আপু আলাইকুম। পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। সানিয়া ফারজানা আপু গত ক্লাসে ছিলেন না? জি আপু, আমি ক্লাসের কথা ভুলেই গেছিলাম, এখনো ভুলে গেছি। আম্মু বলছে তোমার ক্লাস নাই, এখন হঠাৎ করে মনে করছে। আমি এখন কি পড়াচ্ছিল এটা আমি জানি না, কি পড়া নিচ্ছেন? আচ্ছা, পড়া ছিল হচ্ছে আমাদের ষষ্ঠ পাঠ। ষষ্ঠ পাঠে গোলতার বিবরণ সম্পর্কে পড়া ছিল। হ্যাঁ, এটা আচ্ছা, রেকর্ডিং ক্লাসটা করছি। আপনি হয়তো আহ কিছুক্ষণ সবার পড়া শুনলে এমনি পড়া বলতে পারবেন। আচ্ছা। কাকে যেন জিজ্ঞেস করছিলাম, নুরুন্নাহার আপু শুনতে আমাকে পাচ্ছেন? আপু, জি 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 আপু আমাকে। ওকে আপু, হ্যাঁ আপনিও মুস্তাফার মতো দেখি ঝটপট করে সবগুলো বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গবরতুন। আচ্ছা, গবারতুন। আপনি মানে সবগুলো আজকে লক্ষ্য করে বলেন, মানে থেমেই বলেন নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। গবরহ। কতরতুন। কতরহ। বড়রহ। বারোরহ। কাফারতুন। আচ্ছা, আমার ইয়াটা হয়ে যাচ্ছে গোলটার। কাফারহ। খসিরত। আপু, খসিরহ। খ টান হয়ে খ যাচ্ছে, টান হবে না। খ খসিরহ, আচ্ছা খসিরহ। 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 টান হয়ে খ যাচ্ছে। খ খসিরহ, খসিরহ। খসিরহ, খসিরহ। 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 এটা একটু এবার প্র্যাকটিস করতে হবে আপু। আমরা জানি হরকতের আচ্ছা। উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। খসিরহ। খসিরহ। জি আপু। খসিরহ। জি। আচ্ছা, ফাজরহ। ফাজারহ, ফাজারহ। ফাজারহ। সাজারহ। হারকা। হারকা। আচ্ছা, তারপরে ফালাকা। হুমাজা। লুমাজা। হুতামা। বড় হা, হুত হুতমা, হু হুতমা। হুতমা। হু হু, হুতমা। হা হু পেশ হু, হা হু পেশ হু। হু হুতমা, হুতমা। 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 টান হয়ে যাচ্ছে কেন কেন আপু? আচ্ছা। হুতমা, হু হু হুতমা। হাটাকে হুতমা। আনতে গেলে টান হয়ে যাচ্ছে আপু, ওই গলায় চাপ দিয়ে হুতমা। আচ্ছা আপু, প্র্যাকটিস করতে হবে। আপনার এই হায়ের মধ্যে টান আচ্ছা হয়ে গেছে, দেন হচ্ছে হসির ওর খয়ের মধ্যে টান হয়ে গেছিল। আচ্ছা। প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। ওকে। আচ্ছা, ইনশাল্লাহ। আচ্ছা। মায়া সুলতানা আপু শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম আপু, শুনতে ওয়ালাইকুম পাচ্ছি। সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার মেয়ে কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো। কি করছে ছোট ছাত্রী, কি করছে? ও হচ্ছে মানে ওই কালার করতে আসছিল, ড্রয়িং করে এখন আবার একটু নাস্তা খাইতেছে। আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। ঠিক আছে আপু, আপনি বলো, পড়ো বলো। গবারা, কতারা, বারারা, কাফারা, খসিরা, হাজারা, সাজিরা, হারাকা, আলাকা, হুমাজা, লুমাজা, হুতমা।
আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর পড়া দিয়েছেন। তারপরে হচ্ছে ফারজানা আক্তার, মিম আপু শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হ্যাঁ আপু, আপনি পড়াটা বলেন। ওয়াবারো, কতারো, কারোরো, কাফারো, হসিরো, ফাজারো, সাজারো, হারোকা, আলাকো, হুমাজা, 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 হুতমা। মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খাইর। ফাইরুজ আপু শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম আপু, আমি আর 1 মিনিট পরে। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে রুফাই সুলতান আজাদি আপু, শুনতে পাচ্ছেন আপনি? জি আপু বলেন। হ্যাঁ আপু, পড়াটা বলেন। শব্দ ভুলে গেছি। আজকে আজকে সিরিয়ালে গবারো, সব, হ্যাঁ আজকে সিরিয়ালে সব বলতে হবে। হ্যাঁ বলেন। গবারো, গইন, গইন, হ্যাঁ গইন। ফাতারো, শুনেন শুনেন শুনেন। গইন জবর গ, গবারহ, গবারহ। গবারো, কতা, কতারো, বারো, জি বারো তু, জি। বারো, বাররহ, বারোরো, বাররহ। হ্যাঁ আপু, এটা একটু আবার কাফা, বলেন। কাফারো, হ্যাঁ, 3 নাম্বারটা একটু আবার বলেন। 3 নাম্বারটা কি হবে? বারোরো, বাতে টান হয়ে যাচ্ছে, টান হবে না। বাররহ, বারোরো, বাররহ, বাররহ, বা টান হবে না। বাররহ। বারোরো, এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, তারপর থেকে কাফারো, কাফারো, কাফারো তু, আপু সবগুলো অক্ষ করে বলেন, থেমেই বলেন। কাফার, ঠিক আছে। তারপরে, তারপর থেকে, হ্যাঁ। কাফারো, খসিরো, খ টান হবে খসিরো, না। খসির, খসিরো, খসির, ফাজারো, খসির, খসির, ফাজারো, এরকম হবে না। খসিরো, আচ্ছা, হ্যাঁ। ফাজারো, সাজারো, হারকা তু, থামলে, হারকা তু, থেমে থেমে পড়তে বলছে আপু। থামলে কি হবে? হারকা, হারকা। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে হারকা, আলাইক, আইন, আইন শক্ত হবে, গলায় চাপ লাগবে। আলাক, 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 আলাক। আলাক, জি। হুমা জাতু, না না, হুমাজা, হুমাজা না, হুমাজা। জায়ের উচ্চারণ করতে হবে। হুমাজা, হুমাজা, জা, 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 হুমাজা। হুমাজা, আপু যা না, যা হবে। জায়ের মাখরাজ কোথায়? 12 নম্বর মাখরাজ। জিহিবার আগা, সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে। যা, 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 যা জবর যা। হুমাজা। হুমাজা, হ্যাঁ, হুমাজা। হুমাজা, আপু আপনার জাটা জিমের মতো রুমাজা, হচ্ছে। শুনেন শুনেন, আগে মনোযোগ দিয়ে শুনতে হবে কথা। আপনার জাটা জিমের মতো হচ্ছে। যা জবর যা, আপনি পড়তেছেন হুমা যা। এটা খেয়াল করে পড়তে হবে। হুমা যা, হুমা যা। বলতেছি আপু আপনার কথা বোঝা যায় না। লুমাজা, লুমা যা, দুইটা একই রকম, দুইটার মধ্যে যা আছে। লুমা যা, লুমাজা, যা। আপনি খেয়াল করেন, নাকরাশটা খেয়াল করেন। জিহিবার আগা, নিচের 2 দাঁত, দাঁতের আগার সাথে লাগবে। যা, যা। জিহিবার আগা, নিচের 2 দাঁতের আগার সাথে লাগবে। যা, জা, যা। হুমাজা, আপু আপনাকে যেটা পড়ায় ওটা বললে ভালো হয়। যা, জা, যা, জা, যা, জি, জু। জিজু, যা, জি, জু। জা, জিজু, যা, জি, জু। জা, জিজু, হলো না তো, আবার তো যা হয়ে যাচ্ছে। খেয়াল করে না পড়লে ভুল হবে। জিহিবার আগা, নিচের 2 দাঁতের আগের সাথে লাগবে। যা, জি, জু। জা, জিজু, যা, জি, জু। জা, ও ও, জিজু, আপু যা না, যা না, যা, 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 জি, জু। জা, জিজু, যা, জি, জু না, যা, জি, জু। যা, জি, জু। যা, যা, জি, জু। জা, জিজু, জিহিবার আগা, নিচের 2 দাঁতের আগার সাথে লাগবে। জিহিবার আগা, নিচের 2 দাঁতের আগার সাথে লাগবে। যা, জি, জু। আপু, জা, জিহ্বাটা ঠিক মতো লাগায় কিন্তু তারপরে উচ্চারণটা হচ্ছে না। কে বলছেন? জাহানারা। উচ্চারণটা হচ্ছে না, আপনি বলেন দেখি আপু। ঝা, ঝি, ঝু। এই যে, আচ্ছা, এই কথা হচ্ছে আপনি বাতাস বের করে পড়তেছেন, ঝা পড়তেছেন। হুম। বাংলায় যে বর্গীয় জ, ঝ আছে, ওই ঝড়ের ঝ পড়তেছেন। এখানে আপনার হচ্ছে কি বলছে, জিহিবা মানে জিহিবার আগা, সামনের নিচের 2 দাঁতের
পেট ও আগার পেট সাথে ও লাগিয়ে আগার সাথে লাগিয়ে, জি। যা যা যা, যা যা, ঝা হবে জি, না। জু। ঝা শুনেন, আমি যা, যখন শুনেন আপু, যদি আপনি জি, ঝা বলেন তাহলে ঝা ঝা যখন বলতেছেন তখন জি। আপনার হচ্ছে জিহ্বার আগারটা শুধু নিচে লাগতেছে না, জিহ্বার অন্যান্য অংশ উপরের দিকে লাগতেছে, বর্গীয় জয়ের মতো, এজন্য উচ্চারণে প্যাঁচ লাগতেছে। জিহ্বার আগাটা শুধুমাত্র নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাবেন, দেন হচ্ছে বাতাস বের করবেন। আপনি চাইলে দাঁত বন্ধ করে উচ্চারণ করতে পারেন, মানে জিহ্বাটা বাইরে থেকে দেখাও যাবে না। জ্যা জ্যা যা যা প্রথমে একটা একটা ঝিরঝির যা, আওয়াজ হয়, বুঝছেন? এই যে এরকম এরকম করে একটা ঝিরঝির আওয়াজ হয়, জ্যা জ্যা। যা যা, যা, হ্যাঁ, প্র্যাকটিস করতে যা। না না আবার জানা, যখন ভুল করবেন বুঝতে হবে যে আমি ভুল করতেছি, এটা নিজের বুঝতে হবে। আর যখন সঠিক বলবেন এটাও বুঝতে হবে যে আমি সঠিক করতেছি। খেয়াল করে পড়লে প্র্যাকটিস করতে করতে নর্মাল হয়ে যাবে ইনশাল্লাহ। তো কোথায় রুফাই সুলতানা, কোথায়? বলেন দেখি রুফাই যা আপু বলেন। জা জি জু। যা জি জু। অনেক প্র্যাকটিস লাগবে, চেষ্টা করতে হবে। হুমাজা লুমা যা লুমা জানা লুমা জাহ লুমা জাহ। লু মা যা। এটা করে আচ্ছা আপু, যাই হোক আপনার জানি অনেক মেহনত করা লাগবে। আচ্ছা, তারপরটা আপু আমি বলেন পড়া দিব? দেখি। আপু আমি বলবো? রুফাই আপু তারপরটা বলেন হুতো দেখি। হুতো মা হুতমা। হুতো মা। আহা তো চাই আচ্ছা পরে হুতো মা হুতমো না হুতমা হুতমা। হুতো হুতো মা। আচ্ছা আপু, যা প্র্যাকটিস করতে হবে, সবাই যখন আপু আমি বলে বলবো? খেয়াল করেন। তারপরে ফাইরুজ হুমায়রা জি আপু। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু এরপরে আমি একটু বলতে চাই। ওকে। غبر قطر ও কা না, কফ জবর ক, কা হবে না। قطر قطر برر জি برر বারর বারর। برر برر كفر خسر ف ف ف ف فزر জিম শক্ত হবে, জিম شجر শক্ত হবে, জিম তো সোজা হরফ। আপনার ও বাংলাতে আমরা জামা কাপড় যেভাবে বলি জামা বর্গীয় জ, ওরকম فجر বাজার। فجر আচ্ছা فجر জি, তারপরে شجر شجر حرك حرك علق জি علق আলাক علق আলাক। علق আচ্ছা আপু, তারপরে همزة মাশাআল্লাহ। হ্যাঁ لمزة حطمة মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খাইর। হ্যাঁ আফরোজা আপু পড়া বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। غبر قطر برر আপু كفر বারা রোয়া না র র বারর বারর। برر আপনার এরকম হচ্ছে, كفر একটা রা হচ্ছে একটা র হচ্ছে, এরকম হচ্ছে বারর বারর, দুইটা সেম। برر জি خسر فجر شجر حركة علك জি আপু জি, همزة 1 মিনিট, হুমাজার আগেরটা কি? علك আপু কানা কহ আলা কহ علق আলা কহ। همزة علق মাশাআল্লাহ। আচ্ছা همزة জি আপু। لمزة আপু লুমা জনা লুমা জাহ। لمزة حتمة আপু হুতানা হুত হুতামা। حتمة হা হা পেশ হু হুতামা حتمة হুত হুত حتمة হুতামা حتمة হুতামা। حتمة বড় হা, এটা হা গলার মাঝখানে কণ্ঠনালীর মধ্যভাগ থেকে। ها হুতামা حتمة হুত হুত হুতামা। حتمة আচ্ছা আপু, আপনার হাটা প্র্যাকটিস করা লাগবে। হা হা আচ্ছা ها হা حتمة গলা। আচ্ছা হুতমাটা বাদ দেন, আপনি শুধু হা পড়েন। গলার মাঝখানের দিকে হালকা চাপ লাগবে। হা হা। ها 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 আপু হচ্ছে আপু আবার বলেন তো। হ্যাঁ এই যে এখন একটু হ্যাঁ আগের চেয়ে একটু ভালো হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ। আফিয়া আপু শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপু, আপনি আপু গত ক্লাসে ছিলেন না? আপু গত ক্লাসে পড়াটা দিয়ে লিভ নিয়েছিলাম। ও আচ্ছা ঠিক আছে আপু, বলেন। গবার কতার বারর কাফার খসির ফাজার সাজার হারকা আলাক হুমাজা লুমাজা হুতমা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বাট হচ্ছে লাস্টের তোমার হাটা আরো মানে ডিপ হবে, মানে গলায় চাপ লাগবে আর কি আপু। আচ্ছা জি আপু, মাশাআল্লাহ। আপু আমার সুমাইয়া একটু আপু। প্রশ্ন
ছিল। হ্যাঁ আপু বলেন। আপু আমার তো হচ্ছে ছোট হা, মানে এই যে গুলতা যখন হা হয়ে যায়, মানে ছোট হা হয়, তখন হচ্ছে মানে আমি এমনি যখন নর্মালি পড়ি তখন হচ্ছে ঠিক হয়, কিন্তু সূরা ওয়াকিয়া পড়তে গেলে প্রত্যেকটা আয়াত শেষে যে মানে গুলতাটা হা হয়ে যায়, তখন আমার ওই উচ্চারণটা আসে না আর কি। দেখি কয়েকটা add বলেন তো আপু, এমনি কয়েকটা add পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা ওয়াকাতিল ওয়াকিয়াহ, লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ, খাফিদাতুর রাফিয়াহ, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, ওয়া বুসাতিল জিবালু বাসসা, فكانت حباء منبثا، وكنتم أزواجا ثلاثة মাশাআল্লাহ فأصحاب মাশাআল্লাহ, সাদাকাল্লাহুল আযীম। ওই আপু সবগুলোর মধ্যে তো হা স্পষ্ট হয়েছে, কিন্তু মানে সমস্যা হয়েছে অন্য জায়গায়, সেটা হচ্ছে যেমন ইদা ওয়াকাতিল ওয়াকিআহ, আয়ের জায়গায় আইনের জায়গায় ইয়া শোনা গেছে। তারপরে খাফিদাতুর রাফিআহ, এখানে আইনের জায়গায় ইয়া হয়ে গেছে, কিন্তু এমনিতে তো হা সবগুলোর মধ্যে উচ্চারণ হয়েছে। জি আপু, এই যে একটুখানি সমস্যা, মানে এগুলা তো আমি সলভ করতেই পারতেছি না। মানে ওগুলো আস্তে আস্তে ঠিক হবে, কিন্তু আপনি যেটা বলছেন ওটা তো ঠিক আছে আপু, আপনার হা তো সবগুলোর মধ্যে স্পষ্ট হয়েছে। আগে হচ্ছে আমি ওই যে যে বাসায় হুজুরের কাছে পড়তাম, মানে উনি শুধু মানে এই কুলতা মানে এই হাজে হয় এই উচ্চারণটা আমার কোনোভাবেই ঠিক হতো না, এই কারণে আমি আর কি শিওর হলাম যে ঠিক হয় কিনা আর কি। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে ওই যে বললাম যেগুলো লাস্টের দিকে আইন আছে, আইন গুলো ইয়া হয়ে যাচ্ছে, এটা আর কি ঠিক করতে হবে। জি আপু। আচ্ছা আপু ধন্যবাদ। সুন্দর হয়েছে, আপনার কিন্তু সুরটা সুন্দর হয়েছে, ভালো লাগছে আমার কাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাবরুক। আচ্ছা ঠিক আছে, তারপর সুমাইয়া আপু শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু বলেন দেখি। غبرة قترة بررة كفرة خسرة فجرة شجرة حركة علقة همزة لمزة حطمة। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। নাবিলা আপু শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু আপনি বলেন। غبر قطر بر فر خسر فجر شجر حرك হাজারো همز لمز حتم। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা নাদিয়া আপু আপনি কি পড়া দিবেন? নাদিয়া আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, তারপরে হচ্ছে রুবাইদা আপু, আপু আপনি শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম কেমন রহমতুল্লাহ। আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপু, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু আপনি পড়াটা বলেন। গোবারো কতারো বারোরো কাফারো হসিরো কাফারো ফাজারো হসিরো সাজারো ফাজারো হারোকা হারোকা গলেকো জি না জি। আলেকো আলেকো হুমাজা লুমাজা হুতমা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জারিনা আপু শুনতে পাচ্ছেন? আপু আমার একটু কোশ্চেন ছিল। জি আপু। আপু কোশ্চেনটা হচ্ছে মানে যেটা মানে শুধু হাতে মানে যে ছাড়া ওই যে দুইটা মানে ফোঁটা ছাড়া যে শুধু হাঁটা, ওইটা ওয়াকফের সময় ওইটাও কি মানে হা উচ্চারণ হবে? আপু ওটা ঠিক আছে, ওইটা ওইটা হায়ের মতোই হবে, ওটা অসুবিধা নেই। ওইটা হা উচ্চারণই হবে। মানে এমনিতে নর্মালি নিয়ম হচ্ছে এটা আপনাদের সামনে যাবে, আপনার যখনই একটা শব্দের মধ্যে থামবেন তখন হচ্ছে শব্দের জি লাস্টে যে হরফটা থাকবে ওই হরফটা আর কি এরকম কি হবে, এই জজম, জজম তো এখনো আপনাদের পরে আসে নাই, মানে ওই হরফটা জি জি এরকম ই হয়ে যাবে। যেমন নাসুন একটা শব্দ বক্ষ করলে হবে জি নাস, তারপরে হচ্ছে যেই যেই হরফটাই লাস্টে থাকবে ওইটাই জজম জি হয়ে জি যাবে, কিন্তু শুধুমাত্র তায়ের ওইটা ক্ষেত্রে আপু মানে ওইটা জবর জের পেশ মানে শুধু যদি জবর জের পেশ থাকে ওইটা মানে জজম হয়ে যাবে, মানে ওয়াকফ হয়ে যাবে। জবর জের পেশ থাক অথবা তানবিন থাক, মানে দুই জের দুই পেশ এরকম থাক, ওটা জি হচ্ছে ওয়াক্ফ হলে আপনার এটা সাকিন হয়ে যাবে, জজম হয়ে যাবে। আর যদি দুই জবর থাকে তাহলে শুধু জবর উচ্চারণ হবে। আর যদি দুই জবর থাকে ওখানে আবার আরো পর আছে, দুই জবর থাকলে তখন ওয়াকফ করলে টান হবে একালিফ। যেমন হচ্ছে আপনার কি বলে, যেমন ক্যারিমান একটা শব্দ, এখানে ওয়াকফ করলে হবে জি ক্যারিমা, রহিমা, তাওয়াবা। তারপর যে একটু আগে আপু সূরা ওয়াকিয়া শোনালেন, ওখানে তো জি ছিল জি আপনার ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, হ্যাঁ, লজ্জা। ওয়া বুসাতিল জি জিবালু বাসসা ফাকানাত বাচ্চা। হাবাআম মুনবাসসা, এই সবগুলোর জি মধ্যে দুই জবরের পরে ওয়াকফ করার কারণে তখন একালিফ টান হয়ে গেছে, এই হচ্ছে। হুম, আচ্ছা জি আপু আপু। ধন্যবাদ। জি তারপরে হচ্ছে জি আপু। জারিন আপু শুনতে পাচ্ছেন? জারিন চৌধুরী আপু শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, কেমন আছেন? কেমন আছেন আপু? জি আপু, আলহামদুলিল্লাহ।
আচ্ছা আপু পড়াটা বলেন। হ্যালো হ্যাঁ হ্যাঁ আপু আমি শুনতে পাচ্ছি, আপনি পড়াটা বলেন। হ্যালো আপু বলতাম। জি আপু, জি জি বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম কবার ফাতার বারর কাফার খসির ফাজার সাজার আপু সাজাও হারক সাজাও। সাজার হারকা আলকা হুমাজা লুমাজা হুতমা। মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খাইর। ঠিক আছে। আপু আমি জি হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে যে একজন জিজ্ঞাসা করলেন, আমি ওইটা আবার ক্লিয়ার হতে চাচ্ছি। আমাদের যখন গোলতায়ের সাথেই যখন হচ্ছে দুই পেশ থাকবে, তখনই আমরা হা উচ্চারণ করব, নাকি জাবার দুই জাবার দুই জবর দুই জের, ক্ষেত্রে কি করব আমরা তখন আপু যদি গোলতায়, এর হ্যাঁ সাথে বলছি আপু বলছি, গোলতার ক্ষেত্রে বিষয়টা এমন, আপনার যাই থাক, দুই জবর দুই জবর দুই জের দুই পেশ, হ্যাঁ, এক জবর এক জের এক পেশ, যাই থাক আপনার হচ্ছে। আপু একটু এক মিনিট, হ্যাঁ আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু শুনতে পাচ্ছি, জি। আচ্ছা, তো গোলতার ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, যাই থাক, এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, এটা শুধুমাত্র হাই হবে, অন্য কিছু হবে। কিন্তু বাকি অন্যান্য যে হরফগুলো আছে, অন্যান্য হরফগুলোর ক্ষেত্রে এই কথা যে আপনার যদি মানে দুই জবর থাকে শুধুমাত্র, অন্যান্য হরফগুলোর ক্ষেত্রে যদি দুই জবর থাকে তাহলে সেখানে ওয়াকফ করলে দুই জবরটাকে এক আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে আপু, এটা যাই থাক, আপনার একদম হামজাত আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত যাই থাক। কিন্তু এই গোলতাটা তো আমাদের 29 হরফের মধ্যে কিন্তু নাই, তাই না? আরবি 29টা হরফের মধ্যে কিন্তু গোলতা কিন্তু কোনো শব্দ নেই, কিন্তু এটা একটা মানে একটা ব্যাখ্যাকৃত একটা হরফ বলতে পারেন, 29 হরফের মধ্যে এর কোনো জায়গা নেই। তো যাই হোক, কথা হচ্ছে এটাই যে 29টা হরফের মধ্যে যে কোনো হরফই যদি শব্দের লাস্টে আসে এবং সেখানে যদি আমরা ওয়াকফ করি, তাহলে সেখানে দেখতে হবে যে এখানে দুই জবর আছে নাকি অন্য কিছু আছে। যদি দুই জবর থাকে তাহলে সেখানে এক আলিফ টান হবে, আর যদি দুই জবর ছাড়া অন্য অন্য যে কোনো কিছু থাকে, দুই জের আসলো, দুই পেশ আসলো, এক জবর এক জের এক পেশ যাই আসলো, তখন হচ্ছে আমাদের ওটাকে জজম করে ফেলতে হবে, সাকিন করে ফেলতে হবে। সাকিন জিনিসটা কেমন, যেমন আব ইব উব আট ইট উত, এই যে লাস্টের যেটাকে কি বলে, এটা বাংলায়, বাংলাতে বললে তো হসন্ত করে ফেলা। হ্যাঁ, যেমন আমরা বাংলাতে আল্লাহ যদি লিখি, লেখার পরে কিন্তু হয়নি যে একটা হসন্ত দেই, মানে এরকম আর কি আমি বোঝাতে চাচ্ছি। এটা এখনো আমাদের আজকের পড়ার মধ্যে দশমটা আসবে, এই জন্য আর কি আমি বিস্তারিত বলতেছি না। তো এই হচ্ছে আপু কথা, গোলতার মধ্যে আপনার যাই থাক এটা অলওয়েজ হচ্ছে হা হয়ে যাবে, আর হচ্ছে অন্যান্য গুলোর মধ্যে দুই জবর থাকলে টান হবে, আর বাকি দুই জবর ছাড়া অন্য কিছু আসলে সেখানে ডজন হয়ে যাবে। ওকে আপু, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আচ্ছা, এবার ধন্যবাদ আপু। হ্যাঁ হ্যাঁ আপু ঠিক আছে। তারপরে হচ্ছে মুর্শিদা আপু, শুনতে পাচ্ছেন? জি আপু, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আপু, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু আপনি হচ্ছে পড়াটা বলে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম বাবার কতা কতার বারর কাফার খসির আপু ফাজার। আপু আপনার সবগুলোর মধ্যে দ্বিতীয় হরফে টান হচ্ছে, কাফার খসির এরকম হচ্ছে আপু, টান তো হবে না, হরকত না, হরকত তাড়াতাড়ি করে বলতে হবে। ঠিক আছে ঠিক আছে। ফাজার সাজার হারকা আলাক আপু আলা টান হবে না, আলাক। আলাক হুমাজা লুমাজা হুতমা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে হচ্ছে আপু এবার আমি বলি। আমি কি আপু? তানিয়া। সানি আপু, আপনি কি চলে গেছিলেন নাকি? বুঝি নাই। আচ্ছা আপু ঠিক আছে, হ্যাঁ বলেন আপু। গবারো। গইন, হ্যাঁ কয়টা? গবারো। গবারো। গইন, গইন জবর গ, গইন জবর গ, গবারো। গয়। গবারো। আচ্ছা, এই যে এখন একটু সুন্দর হয়েছে। গইন হচ্ছে আমাদের 3 নাম্বার মাখরাজ, মানে কণ্ঠনালীর উপরিভাগ থেকে গইন খ উপরিভাগ। দুইটা হরফ, গইন খ দুইটা হরফের মধ্যে উচ্চারণ করার সময় গলায় কিছু বিষয় হয়, যেমন খ বলার সময় গলায় যে বলছিলাম খসখস একটা আওয়াজ হয়, গইন বলার সময় এরকম একটা ফিল হয় যেন গলা থেকে আমি কাঁচায় উচ্চারণ করতেছি, গইন গইন এরকম একটা ফিল হয়। তো গইন জবর গ, গ আর গ দুইটা পুরো আলাদা, বাংলা গয়ের মতন আর কি। গ, গইন জবর গ, গবারো। 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 আচ্ছা হ্যাঁ আপু ঠিক আছে, তারপরে قدر برر كفر خسر فجر شجر حرق জি জি علق আপু, কি হারো حرق কাফ জবর কি হবে? حرق কাফ জবর কাফ ক জবর হবে কা। না কা হবে আপু? কা। হ্যাঁ, হারো ক পড়ছেন আপনি, তাহলে কি হবে এটা? حرق এই মাশাআল্লাহ, হ্যাঁ তারপরে
আলাকা হুজামা জি আপু। হুমাজা হ্যাঁ, লুমাজা হুতমা। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তারপরে আর কে বাকি আছেন? আপু আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ আপু বলেন। আপনি প্রথম হ্যালো। ক্লাসের দিকে মনে হয় বলছিলেন যে আমাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে তা করার জন্য হাদিস বিষয়ে বা এরকম কোনো, আমার একটা অ্যাডভাইস নেওয়ার আছে আপনার কাছে। আপনি কি আমার সানিয়া আপু আমি বলছেন? লাস্ট ক্লাস, হ্যালো আপু আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। জি। হ্যাঁ আপু, হ্যাঁ হ্যাঁ আপু এখন হ্যালো। শুনতে পাচ্ছি। আপনি সানিয়া আপু বলছেন না? হ্যাঁ আপু আপনার কাছে একটা অ্যাডভাইস নেওয়ার আছে। ও হ্যাঁ আপু আপু বলেন। আমি লাস্ট ক্লাসটা করি নাই না, ওই রেকর্ডিং ক্লাসটা করার সময় আমার একটু করতে ইচ্ছা করতেছিল না, এটা আমার পড়াশোনার ক্ষেত্রে লাস্ট ক্লাসটা করি নাই, তো ওটা রেকর্ডিং ক্লাসটা আমি করবো বলে করতে ইচ্ছা করতেছিল না। এটা আমার সব ক্ষেত্রেই হয়, পড়াশোনার ক্ষেত্রেও ক্লাস করতে ইচ্ছা করে না। এমন কোন আমল আছে যেটা করলে আমার ক্লাসগুলো করতে ইচ্ছা করবে? আপনার পড়া অসাধারণ, এখানে আমি বলতেছি না যে পড়া কোনো কিছু, কিন্তু আমার করতে ইচ্ছা করে না। না আপু, এই রোগ তো মাঝে মধ্যে আমাদেরও পায়। যেমন আমার হচ্ছে পরীক্ষা জানুয়ারি 3 তারিখ থেকে, আমার তো পড়াশোনা এখন আর মজাই লাগে না, মানে পড়তে ইচ্ছা করে না আপু। এখন আমিও হয়তো এখন পরীক্ষায় যে আসলে কি করা যায়। না আপু, এটা হচ্ছে আমি কি বলবো, আসলে এটা কি বলবো। তাই আপনাদের মধ্যে কেউ কোনো সাজেশন দিতে পারবেন? অনেক কিছু আবার এমনি তো দোয়া তো ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করার তো কোনো বিকল্প নেই, কিন্তু তারপরেও অনেক বিষয় আছে যে অনেকের সাজেশন কাজে লাগে। আপনাদের সবাইকে আমিও বলতেছি, সানিয়াপুর মতো আমারও এক দশা। আসসালামু আলাইকুম আপু, আমি বলবো। আপু অনেক সময় ওই মনে আপ- মনে সব সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তো একটা শয়তানের ধোঁকা যে আমি কাজটা করতে ভালো লাগছে না, ইচ্ছা হচ্ছে না। তো আমার মনে হয় এইটা করলে আপু আমি আমি একটা দোয়া বলবো। এইটা থেকেও আমি নিজে কিছুটা পাই দেখেই আমি আর কি বললাম। অন্য আমলও থাকতে পারে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তারপর রুবাইদা আপু আপু কিছু আমি বলতে চান? বলবো। হ্যাঁ হ্যাঁ জি আপু, বলেন আপু। এটা তো অ্যাকচুয়ালি একটা আমলের মতোই তো। একটা দোয়া আছে, আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হ্যাঁ হ্যাঁ, আল্লাহুম্মা হ্যালো। আইন্নি আলা যিকরিকা ওয়া হ্যালো। শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হ্যাঁ আপু শুনতে পাচ্ছেন? ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। জি জি। হ্যাঁ আপু, তো আপনি কি মানে এই দোয়াটা পরে অনেক প্রত্যেক ফলাফল নামাজের পাইছেন পরে এরকম? দোয়াটা করলে তো ইবাদতের প্রতি ইচ্ছা বৃদ্ধি পায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। ফলাফল আপু এটা তো বিশ। আপু এমনিতে আমি আরেকটা কাজ করি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ আপু বলেন। এটা হচ্ছে আমি পরীক্ষার পরে করি। আমার পরীক্ষা অনেক খারাপ হয়েছিল, লাস্ট প্রি টেস্ট ছিল, আমি সেকেন্ড ইয়ার পরে অনেক খারাপ হয়েছিল, পাশ করার মতো না। আমি হচ্ছে অনবরত দরুদ পড়ছি, পাস আসছে, অত ভালো মার্কস আসে নাই কিন্তু পাস আসছে। এটা পরীক্ষার পরে, কিন্তু পরীক্ষার আগে পড়তে বসতে ইচ্ছা করে না, এটার কোনো সমাধান পাচ্ছি না। ওই যে আপু সেম রুবাইদা আপু যে সিচুয়েশনে। রুবাইদা আপু যে দোয়াটার কথা বললেন না, এই দোয়াটা হচ্ছে আমি আপনাদেরকে লিখেও দিব, দেন হচ্ছে ভয়েসও দিয়ে দিব। দোয়াটা আমি এমনি দোয়াটা পারতাম, কিন্তু এটা আসলে ওরকম আমল হিসাবে করা হয়নি কোনো সময়, বা দোয়া করার ক্ষেত্রে অত তেমন ভাবে গুরুত্ব দিয়ে কখনো বলি নাই। ইনশাল্লাহ আমি আজকের থেকে ইনশাল্লাহ প্র্যাকটিস করবো। আমি হচ্ছে আফরোজাপুরের কথাটাও আমলে আনবো, যখন বেশি শয়তানের ধোঁকা আসে পড়তে বসলে। আপু আউযুবিল্লাহ। হ্যাঁ হ্যাঁ আপু বলেন। এটা আমি পড়ি হচ্ছে, এটা আমি শুনেছিলাম। তো ওইটার থেকে প্রত্যেক নামাজের পর ওই যে একবার আল্লাহু আকবার তারপর আস্তাগফিরুল্লাহ এটা পড়ে পরে এটা একবার করে পড়ি আর কি, প্রত্যেক নামাজের পরে। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, হ্যাঁ হাদিসের মধ্যে আছে আপনার হচ্ছে যে কোনো একটা আমল, সেটা যদি যত ছোটই হোক, যদি নিয়মিত করা হয় ওটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। যে কোনো আমল যেটা নিয়মিত করা হয়। আলহামদুলিল্লাহ। রুবাইদা আপু এটা ভালো কথা বলছেন, যে যদিও আপনি একবার করে পড়েন, তাও নিয়মিত প্রত্যেক নামাজের পরে পড়াটা একটা বিশাল ব্যাপার। তো সানিয়া আপু, আমরা তাহলে আপনার সাথে আমিও এই আমলটা করতে পারি। একে তো হচ্ছে যেহেতু পড়া যেটা করতেই হবে, তাই না? না পড়ে তো, পড়া ছাড়া তো কোনো বিকল্প নেই, এটা আমার করতে হবে, অথচ করতে ইচ্ছা করতেছে না। এটা আসলে শয়তানের একটা ধোঁকা। আমার ক্ষেত্রেও অনেক হয় ইদানিং। তো যেটা হচ্ছে প্রথমত ওই যে বেশি বেশি আউযুবিল্লাহ পড়তে হবে, শয়তান তাড়াইতে হবে আগে, তারপরে হচ্ছে আমরা ওই যে নামাজের পরে দোয়াটা করতে পারি, আল্লাহুম্মা আইন্নি আলা ইনশাআল্লাহ। যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমি আপনাদেরকে হচ্ছে এটার অর্থটাও বলি। অর্থটা হচ্ছে এরকম, আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি, আমাকে সাহায্য করুন, আলা যিকরিকা, আপনার স্মরণ করতে, মানে যেন আমি আপনাকে বেশি বেশি স্মরণ করতে পারি, আপনি আমাকে সেই ব্যাপারে সাহায্য করুন। ওয়া শুকরিকা, এবং আপনার কৃতজ্ঞতার ব্যাপারে আমাকে সাহায্য করুন, যেন আমি বেশি বেশি আপনার প্রতি কৃতজ্ঞ হতে পারি। দেন হচ্ছে নাম্বার 3, ওয়া হুসনি ইবাদাতিক, এবং আপনার ইবাদতের সৌন্দর্যের ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন, যেন আমি আপনার ইবাদতটাকে সুন্দরভাবে করতে পারি।
এখন হচ্ছে আমরা তো মনে করি যে শুধুমাত্র নামাজ রোজা এগুলোই হচ্ছে ইবাদত। বিষয়টা এমন না। আসলে একজন মুসলিম যদি হালাল ভাবে জীবনযাপন করে, সে যদি গুনাহ থেকে বেঁচে থাকে, হারাম থেকে বেঁচে থাকে, তাহলে একটা মুসলিমের সবকিছুই তার জন্য ইবাদত। বিষয়টা কেমন? ধরেন আমরা হচ্ছে খাবার খাচ্ছি, তাই না? একটা মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি যদি খাবার না খান ঠিক মতো, আপনি দুর্বল হবেন, আপনি আল্লাহর ইবাদত গুলো করতে পারবেন। তো যেই বিষয়গুলো আপনার আল্লাহর কাজ করার কি বলে সহায়ক, ওইগুলো আপনার জন্য ইবাদত। আমরা যদি ঠিক মতো না ঘুমাই, তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো না, আমরা হচ্ছে আমাদের মাথা ঠিক থাকবে না, আমাদের কি বলে সামাজিকতা নষ্ট হবে, আমাদের একে অপরের সাথে আচরণ নষ্ট হবে। তো এই যে একে অপরের সঙ্গে সুন্দর আচরণ করা, সামাজিকতা বজায় রাখা, এগুলো তো ইবাদত। তো আমাদের একটা ভালো ঘুম যেহেতু আমাদের ইবাদতের সহায়ক হয়, তাহলে আমাদের ঘুমটাও হচ্ছে ইবাদত। এমনই ভাবে আপু প্রত্যেকটা কাজ, আপনি গোসল করবেন, গোসল করি আমরা ফ্রেশনেস ফিল হওয়ার জন্য গোসল করি। তারপরেও আপনার হাদিসের মধ্যে আছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, হ্যাঁ, হচ্ছে ইমানের অঙ্গ। দেন হচ্ছে আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করেন। তো আপনি যে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য আমরা গোসল করতেছি, এই গোসলটা হচ্ছে আমাদের জন্য একটা ইবাদত। তো এখন আপনার এই যে দোয়াটার মধ্যে বলা হলো যে আপনি আমাকে সাহায্য করুন আপনার ইবাদত সুন্দর করে করার ব্যাপারে। এখানে আমরা যে পড়াশোনা করতেছি, হালাল ভাবে যে আমরা পড়াশোনা করতেছি, অবশ্যই আমরা দিনী এলেম বলতে আমরা শুধু বুঝি হয়তো কোরআন হাদিস পড়লাম, ওটাই হচ্ছে শুধুমাত্র এলেম। বিষয়টা এমন না। আল্লাহ বলছে তোমরা আমার সৃষ্টি নিয়ে ফিকির করো। বুঝে রাখো কথাটা। আল্লাহ বলছে জায়গায় জায়গায়, আল্লাহ তাআলা একটা কথাই বলছে, তোমরা ফিকির করো, চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করো। চিন্তাশীল সম্প্রদায়ের সাথে সম্প্রদায়ের প্রতি আল্লাহ আল্লাহ অনেক রাজি খুশি। এই চিন্তাশীল সম্প্রদায়ের কথা আল্লাহ তাআলা অনেকবার বলছেন। তো এখন এই যে আমরা দুনিয়াবে যাই শিক্ষা দীক্ষা আমরা করি, তাই না? ডাক্তারি বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, ওকালতি বলেন, যত ধরনের পড়াশোনা আছে এগুলো আমরা করি। এগুলোর মাধ্যমে আমরা দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আমরা গবেষণা করি। আর দুনিয়ার সবকিছু যেহেতু আল্লাহর সৃষ্টি, এর আপু মানে হ্যাঁ হ্যাঁ আপু, এর মানে এক কথায় আমরা হচ্ছে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করি। তো এই যে আমাদের পড়াশোনা, এটাও হচ্ছে আমাদের জন্য একটা ইবাদত। তো আমরা যদি এই দোয়াটা করি, ওইটা আমাদের পড়াশোনার ব্যাপারে অনেকটাই প্রভাব ফেলবে। এই হচ্ছে আমার বিস্তারিত কথা। রুবাইত আপু বলেন কি বলতে চাইছেন? আপু একটু আগে যেন মানে কি একটা বললেন যে মানে আল্লাহ বলেছে, কথাটা না বুঝিনি। ও না না, বলতেছিলাম কোরআনের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা উৎসাহ করছেন মানুষকে আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করতে, ইতিহাস নিয়ে ফিকির করতে, দুনিয়ার শুরু শেষ নিয়ে ফিকির করতে, নিজের অস্তিত্ব নিয়ে ফিকির করতে, আমাদের চারপাশে আমরা যা দেখি এগুলো নিয়ে ফিকির করতে। আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় এরকমও বলছেন তোমরা দুনিয়াতে বিচরণ করো, তোমরা বিচরণ করো, বারবার বলছে তোমরা ঘুরো আর দেখো আর ভাবো। এই কথাটা এতবার আসছে কোরআনের মধ্যে, আল্লাহু আকবার, যে আল্লাহ তাআলা বলতেছে হে রাসূল আপনি আপনার সম্প্রদায়কে বলেন যে আল্লাহর জমিন প্রশস্ত। আল্লাহ বলতেছে আল্লাহর জমিন প্রশস্ত, পুরা জমিনের মালিক আল্লাহ। তোমরা হচ্ছে জমিনে ঘোরো, বিভিন্ন সম্প্রদায়ের ধ্বংসাবশেষ দেখো, বিভিন্ন সম্প্রদায়ের পরিণতি দেখো, সবকিছু তোমরা দেখো এবং হচ্ছে তোমরা ফিকির করো। শেষ কথা একটা, তোমরা ফিকির করো। তারপরে কোরআনের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ বিভিন্ন নবীদের বিভিন্ন জাতির হিস্টোরি বয়ান করছে। দেন হচ্ছে আল্লাহ বলছে নিশ্চয়ই এর মধ্যে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন আছে। তারপরে বিভিন্ন আল্লাহ তাআলা নিজেই আপু হ্যাঁ হ্যাঁ আপু বলেন। আমরা যদি বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, মানে ওইটাও কি একটা ইবাদতের মধ্যেই পড়ে? আল্লাহু আকবার। আপু যে কি মানে বললাম, আল্লাহ শুনে যদি আমরা যদি শুধুমাত্র হারাম থেকে বাঁচি, আপু খেয়াল করেন, শর্ত হচ্ছে হারাম থেকে বাঁচা। জি আর কথায় কথা আমি যদি জি কথা আপনারা এটা মাইন্ডে নিবেন না, কেউ যদি তার বয়ফ্রেন্ডের সাথে জি জি ঘুরতে যায় আপু, এটা কি তার জন্য জি সওয়াব হবে বলেন? না যদিও না হারাম। না আপু, আমি মজা করতেছি আর কি। যদিও সে কিন্তু নিয়ত করে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজনে নিয়ত করে যে আমরা হচ্ছে আল্লাহর সৃষ্টি দেখবো, দেন হচ্ছে গবেষণা করবো পরস্পর। আপু তারপর এই আপু, বিষয় হ্যাঁ আপু বলেন। আজকে আমাদের কলেজ থেকে ট্যুরে গেছে, এটা হচ্ছে অনেক দূরে। আমার আব্বু পারমিশন দিত, আম্মু দিত, কিন্তু আমি বলিনি কারণ আল্লাহ আমাকে মানা করছে এত মানে দূরে মাশাআল্লাহ মাহরাম ছাড়া যেতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো হচ্ছে কথা হচ্ছে আপু, এটা 1 নম্বর শর্ত হচ্ছে আপনাকে হারাম থেকে বাঁচতে হবে। হারাম থেকে গুনাহ থেকে বেঁচে আপনি যদি নরমালি একটা মুসলিম হন, আপনি আল্লাহর কাছে অনেক দামি। আপনার হাদিসের মধ্যে এরকম আছে যে আলহামদুলিল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিসের মধ্যে আল্লাহ জি জি রাসূল বলছে, এটা বাচ্চারা মুখস্থ করে, আপনার বাচ্চারা যখন মক্তবে যায় জি না, জি তবে এই হাদিসটা মুখস্থ করানো হয় যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমিনুল যে কলিম। তুমি তোমার দিনকে খাঁটি করো,
অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। জি এখন জি দিনকে খাঁটি করা বলতে আপু উদ্দেশ্য হচ্ছে আপনার গুনাহ থেকে, দেন হচ্ছে বিশেষত হারাম থেকে বাঁচানো। আপনার অনেক আমল করতে হবে, এটা কোনো জায়গায় না। এটা কথা বলে নাই। আপনাকে জান্নাত পাওয়ার জন্য অনেক আমল করতে হবে, আল্লাহ সম্পত্তি পাওয়ার জন্য অনেক আমল করতে হবে, আপু বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আপনাকে হারাম থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। আপনি যদি একদমই নর্মাল একটা মুসলিম, কিন্তু হচ্ছে আপনি কোনো গুনাহ করেন না, আপনি কোনো হারাম কাজে লিপ্ত না, আপনি আল্লাহর কাছে, পুরো সৃষ্টিকুলের কাছে আপনি অনেক দামি। যদিও আপনি তাহাজ্জুদ করেন না, যদিও আপনি অনেক বেশি দান সদকা করেন না, আপনি শুধুমাত্র জি ফরজ নামাজটুকু পড়েন, কথার কথা 5 ওয়াক্ত নামাজটুকুই পড়েন, আপনি নর্মালি থাকেন, আপনার সবকিছু নর্মাল, আপনি কোনো বুজুর্গ না, আহামরি কিছু না, কিন্তু হচ্ছে দেন আপনি গুনাহ করেন না, যেটাকে হারাম, তার ধারে কাছে আপনি যান না, আপনার জি মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। তো এখন এটা বলতেছিলাম আলহামদুলিল্লাহ। যে আমরা হারাম থেকে বেঁচে যাই করি, সবগুলো হচ্ছে আমাদের জন্য সহায়ক, আল্লাহর ইবাদত করতে সহায়ক। ওই যে বললাম না আপু, একটা খাওয়া, গোসল, তারপর একজনের যে হাদিসের মধ্যে এরকম আছে যে আমরা যদি একটা মুসলিমের সাথে হাসি খুশি একটু কথা বলি, দেন হচ্ছে একটু হাসি মুখে কথা বলি, ওটা আমাদের আমলনামায় সদগার সওয়াব হয়। বিষয়টা খেয়াল করেন আপু। হাদিসের মধ্যে এক জায়গায় এরকম আছে যে মানুষের উচিত, মানে হাদিসের ভাষ্যটা এরকম, আমি হচ্ছে পাই টু পাই বলতেছি না, আমি শুধু ভাবাংশটা বলতেছি, যে আমাদের একটা শরীরের মধ্যে কত জোড়া হাড় আছে, মানুষের উচিত প্রত্যেকটা জোড়ার বিনিময়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। হ্যাঁ, তো এটা তো মানে বা সদগা করা, এটা তো অনেক কঠিন একটা কাজ। পরে আল্লাহ রাসূল বলছে যে একটা মুসলিমের সাথে হাসি মুখে কথা বলো আল্লাহর কাছে সদগা সমতুল্য। তাহলে আপু বুঝেন, আমরা আলহামদুলিল্লাহ। কথায় কথা আপনি আপনার ফ্রেন্ডকে দেখলেন, হাসি দিয়ে জিজ্ঞেস করেন কি রে কি অবস্থা, তারপরে হচ্ছে কথায় কথায় যে ক্লাসে বসলে আমি কথা বলতেছি, আপনাদেরকে আমি হাসি দিয়ে জিজ্ঞেস করলাম কি অবস্থা আপু, সবাই কেমন আছেন, এই যে আমি হাসি দিয়ে একটা কথা বললাম, আমার আমল নামায় একটা সদগার সব হয়ে গেছে। আপনারা কি হাসি দিয়ে জিজ্ঞেস করেন আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন, এটা কিন্তু নর্মালি আমাদের কাছে একদমই নর্মালি, অথচ আপনিও জানেন না যে আপনার আমল নামায় সদগার সব উঠতেছে। আপনি মাশাআল্লাহ। আপনার আমরা হচ্ছে একজনকে দেখলাম, পরিচিত একটা আন্টি আমার বাসায় আসছে, আমি জাস্ট বললাম বা একটু হাসি দিয়ে আন্টিকে ওয়েলকাম করলাম, জাস্ট এতটুকুই, আমার নাম সদগার সব। অথচ এটা কিন্তু আহামরি কিচ্ছুই না, এটা কিচ্ছুই না আসলে। তো এর কথা হচ্ছে এটা, ওই যে বললাম যে আপনি জিজ্ঞেস করছেন ভ্রমণের কথা, এটা তো উৎসাহ দেওয়া হয়েছে কোরআনের মধ্যে জায়গায় জায়গায়, যে তোমরা হচ্ছে বিচরণ করো, তোমরা আল্লাহর দুনিয়া দেখো এবং ভাবো, দেখো এবং ভাবো। সবকিছুর মধ্যে আল্লাহ ভাবার কথাটা এত বেশি আনছে, এত বেশি আনছে, মানে কি বলবো। দেখা গেছে আল্লাহ তাআলাই তার বিভিন্ন সৃষ্টি সম্পর্কে বলতেছে, আসমান, জমিন, তারা, হ্যাঁ, সূর্য, চন্দ্র, তারপরে হচ্ছে এটা ওটা, বিভিন্ন সৃষ্টির গল্প আল্লাহ করতেছে, করে আল্লাহ বলতেছে এর মধ্যে নিদর্শন আছে যারা ভাবে তাদের জন্য। তারপরে আল্লাহ তাআলা আমাদের অস্তিত্ব নিয়ে কথা বলতেছে, তোমাদেরকে আমি এমনি বানাইছি, অমনি বানাইছি, এই জন্য বানাইছি, ওই জন্য বানাইছি। এরপরে লাস্টে আল্লাহ একটা কথা বলতেছে, এসব কিছুর মধ্যে নিদর্শন তাদের জন্য যারা ভাবে। এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সৃষ্টি নিয়ে যে ভাবা, এটার অনেক মূল্য। এখন আমি কথাটার মূল পয়েন্টে যাই। এই যে ভাবা, এই ফিকির করা, এতগুলো কথা আমি কেন বললাম? কথা বললাম এই কারণে, আমরা যখন দুনিয়াবি পড়াশোনা করি, আমি একটা ম্যাথস জি পড়তেছি, আমি ইংলিশ পড়তেছি, আমি যাই পড়তেছি, কথার কথা, এখন এই সব কিছুর মাধ্যমে কিন্তু আমার মধ্যে যোগ্যতা তৈরি হইতেছে বিভিন্ন বিষয়ে গবেষণা করার। এই যে একটা গণিত আমি শিখতেছি, আমি যে একটা অঙ্ক আমি শিখতেছি, একটা বাচ্চারে যে আমি অঙ্ক পড়াইতেছি, সে হচ্ছে কি করবে, অঙ্কের মাধ্যমে সে হচ্ছে হিসাব নিকাশ শিখবে। সে ভবিষ্যতে যখন বড় হবে, হিসাব নিকাশের মাধ্যমে কিন্তু মানুষ ইনসাফ বজায় রাখতে পারে। আপনি যদি একটা জি ভালো হিসাব নিকাশই করতে না পারেন, আপনি লেনদেনের ক্ষেত্রে মানুষের সাথে আপনি ইনসাফ কিভাবে বজায় রাখবেন বলেন? তাহলে এর মানে কি, জি একটা অঙ্ক শিখতেছে আমি, এর মাধ্যমে আমি ইনসাফের আমার ভিত্তি মজবুত করতেছি। তারপর হচ্ছে আপনি ইংলিশ শিখতেছেন, আপনি যদি এজ এ মুসলিম, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের পুরা মুসলিম জাতির উপরে, রাসূলের যারা উম্মত, শেষ জমানার মানুষ, সবার উপরে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন, সেটা হচ্ছে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, ইসলামের দাওয়াত দেওয়া, এটা সবার উপরে কর্তব্য। জি একটা মনে করেন যে আপনি কম জানেন, আপনি তো কালিমা জানেন তাই না, এই কালিমার দাওয়াতটাও পৌঁছে দেওয়া, এটা এজ এ মুসলিম আপনার একটা কর্তব্য, সবার উপরে কর্তব্য। তুমি যতটুকু জানো অতটুকু বিশুদ্ধ জ্ঞান তুমি অন্যের কাছে পৌঁছাও। তো আপনি আজকে ইংলিশ শিখতেছেন, আপনি যদি ইংলিশ না জানেন, আপনি যদি ভবিষ্যতে, ইংলিশ যেহেতু একটা ইন্টারন্যাশনাল ভাষা, আপনি যদি ভবিষ্যতে বাঙালি ছাড়া অন্য কারোর সঙ্গে কমিউনিকেশন করতে চান, হ্যাঁ, একটা ভালো মানে এটাকে কি বলে, মুআমালা বলে আরবিতে, ভালো তার সাথে কমিউনিকেশন করতে চান বা তার সাথে কন্টাক্ট করতে চান, বা কোনোভাবে তাকে যদি আপনার ভালো দুটো কথা বলতে চান, আপনি
একটা অমুসলিমকে তো আপনি সরাসরি গিয়ে ইসলামের দাওয়াত দিতে পারবেন না। আপনি শুরুতেই বলতে পারবেন না হ্যাঁ তুমি ইসলাম গ্রহণ করো, তুমি কালিমা পড়ো, এই হয়েছে সেই হয়েছে। আপনি শুরুতে তার সাথে আমাদের ধর্মের কথা বলতে পারবেন না, কিভাবে করতে হয়, একটা অমুসলিমকে কিভাবে ইসলামের প্রতি আকর্ষণ করতে হয়। প্রথমত হচ্ছে আপনি তার সাথে মিশবেন, আপনি আবার আপনার সর্বোচ্চ ভালোটা তাকে দেখাবেন। আপনি হচ্ছে আপনার মধ্যে, আপনি যে একজন মুসলিম হিসাবে যখন সে আপনার সঙ্গে চলবে, উঠবে, বসবে, কথা বলবে, আপনার বিভিন্ন বিষয় যখন সে দেখবে আর সে বুঝতে পারবে এগুলো সব ইসলামের মধ্যে আছে, তখন আস্তে 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 একজন অমুসলিমও আপনার কারণে ইসলাম ধর্মের প্রতি সে হচ্ছে ধাবিত হবে, একটা ভালো ধারণা তৈরি হবে। এখন কথার কথা, আপনি যদি বাংলা ছাড়া অন্য কোনো ভাষার সম্পর্কে আপনি জ্ঞান অর্জনই না করেন, আপনি কিভাবে অমুসলিমদের সাথে আপনি কমিউনিকেশন করবেন আপনি আমাকে বলেন। তাহলে আপনি যে ইংলিশ শিখতেছেন, আপনি যে স্প্যানিশ শিখতেছেন, আপনি যে জার্মানি ভাষা শিখতেছেন, আপনি যাই শিখতেছেন, আপনার যদি নিয়তটা বিশুদ্ধ থাকে, আপনি এর মাধ্যমে আপনি হচ্ছে ইবাদত করতেছেন আল্লাহ তাআলার। বুঝতে পারছেন আপু? তা আমরা মনে করি স্কুল কলেজের পড়াশোনা করলে আসলে ইবাদত হয় না, কিন্তু ওইটাও যদি আপনার মধ্যে একটা সলিড নিয়ত থাকে, কিন্তু আপনার যদি এরকম মানসিকতা থাকে, কথার কথা আমি আপনার ওই যে বললাম সবকিছুর পিছনে নিয়ত আছে, আপনার যদি নিয়ত অন্যরকম থাকে তাহলে তখন তো এটা আসলে সওয়াবের কারণ হচ্ছে না। কিন্তু আমাদের যদি সামান্য সামান্য কাজে যদি আমাদের মধ্যে নিয়ত তো আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, নিয়তটা যদি আমাদের খাঁটি থাকে, তাহলে যে কিভাবে আমাদের আমলনামার ব্যাংক ব্যালেন্স যে ভারী হয়ে যাবে এটা আমাদের আত্মাও টের পাবে না, এরকম আর কি আপু। যাই হোক, আপু একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ আপু বলেন। যে আপু এই যে মানে পড়াশোনা করার জন্য যে বাইরে যায় মাহরাম ছাড়া, এটার উপরে আপনার ভিউ কি? আচ্ছা আপু, এখানে একটা কথা আছে। এখানে আসলে এইখানে ইমামদের অনেক মতবিরোধ আছে। বাংলাদেশের উলামায়ে কেরাম অনেক সময় কঠোরভাবে বলে যে মাহরাম ছাড়া কেউ যাইতে পারবে না, কিন্তু আপনি আপনি জি। যদি ইন্টারন্যাশনাল ময়দানে এটা ফতোয়া খুঁজেন, এই যে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে আপনার বিভিন্ন দেশে প্রায় 100 উপরে কান্ট্রি থেকে ছেলে মেয়ে উভয়ই আসতেছে, সিঙ্গেল আসতেছে পড়াশোনা করতে। আল আজহার তো হচ্ছে প্রাচীনতম একটা বিশ্ববিদ্যালয়, প্রায় বলতে গেলে এটার সম্ভবত 1000 বছর পার হয়েছে, আমার সঠিক হিসাবটা আমি ভুলে গেছি। মানে ইসলামিক সবচেয়ে মানে প্রাচীন একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে আল আল আজহার ইউনিভার্সিটি। তো এর মধ্যে এটার মধ্যে তো শুধু আমাদের বাংলাদেশের মধ্যে তো সবকিছু আমাদের কি বলে ইন্টারন্যাশনাল ভাবে তারা কোনো কাজ করে না, কিন্তু আল আজহার তো হচ্ছে পুরা বিশ্বব্যাপী, এটা পুরা বিশ্বের মুসলিম নিয়ে কাজ করে। এখানে এক একটা ফতোয়া, এক একটা মাসালা পুরা ইন্টারন্যাশনাল পর্যায়ে তারা গবেষণা করে। তো এটা যদি জায়েজ না হইতো, তাহলে কিভাবে আল আজহারের মতো আর ইসলামের একটা প্রাচীনতম বিশ্ববিদ্যালয় দূর দূরান্ত থেকে মেয়েরা এসে পড়াশোনা করতেছে, কেমনে করতেছে এরা? না আপু, আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে মানে মিশর আল্লাহ ছাড়া না, পড়ার জন্য, কিন্তু এটা কিভাবে ফ্যামিলি মনে করেন এটা ই যদি করে। নাজায়েজ হইতো, তাহলে কি এত এটা কেমন? আপনি উত্তর পেয়ে গেছেন আমি আমি মনে করি। তারপরে অনেক বিষয় আছে আপু এরকম, মানে আমাদের হচ্ছে বাংলাদেশে ওলামায়ে কেরাম তারা বলেন যে আমাদেরকে ফিতনা থেকে বাঁচানোর জন্য তারা অনেক মাসালারে কড়াকড়ি ভাবে উপস্থাপন করে, বলে যে ফিতনা জি। থেকে বাঁচানোর জন্য ওলামায়ে কেরাম এই সিদ্ধান্ত দিছে বাস। এখন কথা হচ্ছে আপু, ঠিক আছে তাদেরকে আমি মন্দ বলতেছি না, তারাও তাদের জায়গায় রাইট, কিন্তু কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে ইসলাম হচ্ছে একটা সারা বিশ্বের জন্য একটা ধর্ম। আল্লাহ বলছে যে আল্লাহ রাসূলকে পাঠাইছে পুরা বিশ্বের জন্য, মানুষ জিন সবার জন্য। ইসলাম হচ্ছে একটা মধ্যপন্থী ধর্ম। ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়িও থাকবে না, ইসলামের মধ্যে কোনো ছাড়াছাড়িও থাকবে না। এটা হচ্ছে এমন একটা ধর্ম, যেমন হচ্ছে আপনাকে যদি বলি মুসা নবীর যে ধর্ম ছিল, তার তো কিতাব ছিল তাওরাত। মুসা নবীর ধর্মের মধ্যে কিন্তু অনেক কঠিন বিধান ছিল, তার ধর্মের মধ্যে একটু বাড়াবাড়ি ছিল, সব বিধানের মধ্যে অনেক কঠিন একটা ভাব ছিল। আর জি। ঈসা নবী যে ছিলেন, যার কিতাব হচ্ছে ইনজিল, ওই ঈসা নবীর ধর্মের মধ্যে অনেক ছাড়াছাড়ি ছিল, মানে ওই সময় অনেক হারাম জিনিসও হালাল ছিল, অনেক এরকম ছিল। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ ধর্ম ইসলাম ধর্ম এবং সর্বশেষ গ্রন্থ কুরআন নাজিল করছে, এবং এটাকে কিয়ামত পর্যন্ত এটাকেই যথেষ্ট করছে। তো এটা হচ্ছে এমন একটা ধর্ম যার মধ্যে আপনি কোনো বাড়াবাড়িও পাবেন না, যার মধ্যে আপনি কোনো ছাড়াছাড়িও পাবেন না, এবং এটা এমন একটা ধর্ম যেটা হচ্ছে সারা বিশ্বের মুসলিম এটাকে স্বাচ্ছন্দ্যে অ্যাকসেপ্ট করতে পারবে, যেটা সবার জন্য ইজি হবে, যেটা কাউকে কুণ্ঠাসা করে রাখবে না। এটা হচ্ছে এমন একটা ধর্ম, বুঝছেন আপু? তো জাজাকাল্লাহ হচ্ছে আপু, অনেক সুন্দর করে বুঝাই দিয়েছেন। যেমন কথা হচ্ছে আমি আপনাকে যদি বলি একটা পর্দার মাসালাই যদি বলি, যেমন পর্দার ক্ষেত্রে আমাদের বাংলাদেশে বা ভারত বা এশিয়ার দিকে আমরা যদি বলি, তারা হচ্ছে নেকাব করাটাকে আবশ্যক মনে করে, এমনকি তারা কণ্ঠের পর্দাকে ফরজ বলে। তারা অনেক কিছু বলে, হাত মোজা না পরলে সে গুনাহগার হচ্ছে, চোখ খোলা থাকলে সে গুনাহগার হচ্ছে। হ্যাঁ, একজন সে যদি তার কণ্ঠ কাউকে শোনায় কমিউনিকেশনের ক্ষেত্রে সে গুনাহগার হচ্ছে, তারা এরকম কথাবার্তা বলে। অথচ আপনার হচ্ছে আমি কালকেও করতেছিলাম, আমার পরীক্ষার পড়ার মধ্যে স্পষ্ট আছে যে পুরা বিশ্বের উলামায়ে কেরাম এর মধ্যে একমত যে কণ্ঠ
পর্দার মধ্যে অন্তর্ভুক্ত, কণ্ঠ পর্দার মধ্যে অন্তর্ভুক্ত না। তারা দলিল দিছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে সাহাবায়ে কেরামের সাথে কথাবার্তা সরাসরি বলতেন। যদি তাদের কণ্ঠ পর্দা হতো, আল্লাহ রাসূল এটা কখনোই অনুমোদন করতেন না। এটা হচ্ছে 1 নাম্বার কথা। তা এই গেল কণ্ঠের বিষয়টা গেল। তারপরে 2 নাম্বার বিষয়, যদি আমি পর্দার ক্ষেত্রে আসি, নেকাবের ক্ষেত্রে আসি, আপনি কি জানেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের ফতোয়া হচ্ছে যে নিকাব পরা, এই যে আমরা যা নিকাব করি, এই নিকাবটা হচ্ছে বৈধ। খেয়াল করেন আপু, যেখানে আমাদের ওলামায়ে কেরাম এটাকে ফরজের মতো গণ্য করেন, এখানে আল আজহার বলতেছে নিকাব করাটা হচ্ছে বৈধ। তুমি যদি ফিতনা থেকে বাঁচার জন্য নিকাব গ্রহণ করো, অসুবিধা নাই, কেউ কিছু বলবে না। তারপর আপনি কি বুঝতেছেন বিষয়টা? যেই বিষয়টাকে আমাদের মানে যেটা গ্রহণ না করার কারণে আমাদের ওলামায়ে কেরাম বাংলাদেশে একজন নারীকে বেপরদা বলে আখ্যায়িত করতেছে, তাকে তিরস্কার করতেছে। হ্যাঁ, আর ওই জিনিসটাকে তারা বলতেছে যে নিকাবটা হচ্ছে বৈধ, তুমি যদি পড়তে চাও ভালো, না পড়তে চাইলে কোনো অসুবিধা নেই। আর হচ্ছে আপনার এদিকে হচ্ছে আর পর্দার সীমারেখাটা কোন জায়গায়? পর্দার সীমারেখাটা হচ্ছে এরকম, আপনি হচ্ছে নামাজ পড়তে গেলে আপনার যতটুকু সতর ঢাকতে হয়, পর্দাটা হচ্ছে সেম টু সেম। এতটুকু যদি কোনো নারী ঢেকে, এতটুকু যদি কোনো নারী ঢেকে রাস্তায় বের হয়, আপনি তাকে বেপরদা নারী বলতে পারবেন। এবং এই একই বিষয়টা হচ্ছে মিজানুর রহমান আজহারী সাহেব, উনিও তো আজহার থেকে পড়াশোনা করছে। উনি হচ্ছে প্রায় কয়েক বছর আগে যখন বাংলাদেশে আমভাবে বিষয়টা উনি তুলে ধরছেন, তখন ওনাকে অনেক বেশি তিরস্কার করা হয়েছে, অনেক বেশি সমালোচনা করা হয়েছে তার এই একটা কথার বিরুদ্ধে। অথচ কথাটা উনি মন গড়া বলেন নাই বা নিজের থেকে বানায় বলেন নাই। তো এই হচ্ছে আপু মানে কথা, কোত্থেকে কই চলে গেলাম, তাই না? তো এখন হচ্ছে সুবহানাল্লাহ, মানে এটাই সবচেয়ে না বড় না, ডিফারেন্স। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু অনেক শিখলাম। আমারও একটা প্রাপ্তবয়স্ক মেয়ে আছে, হ্যাঁ, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তো হচ্ছে ইসলামে হচ্ছে আমরা মনে করি কি ইসলাম নারীদেরকে কুণ্ঠাসা করে রাখে। বিভিন্ন নারীবাদীরা ইসলামের সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করে। তারা হচ্ছে ইসলামকে নারীদের জন্য একটা চাপায় দেওয়া ধর্ম মনে করে। আসলে আপু ইসলামটা এমন না, ইসলামটা অনেক সুন্দর একটা ধর্ম। মানুষ যদি ইসলামের প্রকৃত সৌন্দর্য, প্রকৃত গভীরতা যদি উপলব্ধি করতে পারতো, প্রত্যেকটা নারী স্বাচ্ছন্দ্যে জীবনের প্রতিটা ক্ষেত্রে সে ইসলামকে ফলো করার চেষ্টা করতো এবং আপ্রাণ চেষ্টা করতো, আসলে এবং আপু সেটা এই ভালোবেসে চেষ্টা ক্ষেত্রে করতো, শুধু চাপাই দেওয়া হিসেবে না। এই হচ্ছে আপু। আপু এই সহজ মানে ইসলামটা আমাদের ধর্মটা হচ্ছে একদম ব্যালেন্সিং পূর্ণ আর মানে যুক্তিহীন কোনো জিনিস নেই, কিন্তু আমাদের দেশের কিছু আলেম বা ব্যক্তিদের কারণে আসলে আমাদের কাছে এটা এটাই কঠিন হচ্ছে ভাবে এটাই হচ্ছে উপস্থাপিত আপু, হয়। মানে এটাই এটাই হচ্ছে আপু আসলে ভুল মানে। জি জি। আপু আপু তাহলে এই আপু যে আমি পর্দার যে ব্যাপারে একটা কথা বলি। আমার এইগুলো একজন করে সম্পর্কে বললে ভালো হয়, আমি একদমই শূন্য বুঝতেছি না। বলা যায়। আপু আমি নিকাবের ব্যাপারে একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, বলেন। আমার এগুলো সম্পর্কে জ্ঞান একদমই শূন্য, তাও আমি বলতেছি যেখানে আমি জানি আমার চেহারাই হচ্ছে সব থেকে আমার পুরো শরীর থেকে চেহারা, মানে এটা দেখে পুরুষটা আকৃষ্ট হবে, সেখানে আমি কেন হ্যাঁ, আমার মুখটা এটাই আসলে থাকবো না? আমাদের এখন এই দেশটাই জন্যই তো আপু, আকর্ষণীয়। যতই এই আল্লাহ আমাকে জন্যই তো আপনাকে পারমিশন দিক বলতেছে, যে না হ্যাঁ, থাকার। এই জন্যই তো আপনাকে বলতেছে আপনি যদি নেকাব করতে চান আপনার অধিকার আছে। এখন কেউ তো মানে এটাই হচ্ছে আজহারের ফতোয়া, তোমরা যদি নিকাব করতে চাও তাহলে তুমি একজন সম্মানিত, তুমি চাইলে তুমি তোমার ফিতনা থেকে বাঁচার জন্য তুমি নিকাব করতে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু তুমি নিকাবটাকে যে নিকাবটাই মূল পর্দার অন্তর্ভুক্ত, তুমি এটা বলতে পারবে না। এটা হচ্ছে তাদের কথা। এই আপু যে আমরা যে নিকাব করতেছি আপু, আমরা করতেছি না, আমাদের এশিয়া মহাদেশের যে সকল পোলাপান মানে মেয়েরা আজহারে পড়াশোনা করে ম্যাক্সিমাম হচ্ছে সবাই নিকাব করতেছে, এমনকি হাত মোজা পা মোজা পড়তেছে, তাদেরকে তো কেউ খারাপও বলতেছে না। হ্যাঁ, তোমরা পড়তে পারো আলহামদুলিল্লাহ। কিন্তু আবার যারা না পড়তেছে, বিশেষ করে মাসরিয়ান যারা মানে যারা মিশরি মেয়েরা, এরাও তো ফুল পর্দা করে, কিন্তু এরা কি করে, আপনার যে বড় বড় মানে ডক্টর আমাদের ভাষ্য মতে বড় বড় প্রফেসর, এখানে তো হচ্ছে আপনাকে আমি কি বলবো, এই ধরেন আজহারে যে বিদেশি যে সংস্থা, হ্যাঁ, বিশ্বে সর্বত্র থেকে যত ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে, সব বিদেশিদের যে গাইড করার জন্য একজন প্রধান যিনি, উনি হচ্ছেন একজন মহিলা আল আজহারের এখানে অনেক বড় বড় পদে মহিলারা কাজ করে, অবদান রাখে, অনেক শিক্ষিত তারা। যে আমাদের বড় বড় যারা প্রফেসর যারা পড়ায়, তারা হচ্ছে তাদের পর্দাটা কি, তাদের মধ্যে আপু মিশরীদের মধ্যে কেউ কেউ আছে যারা নিজের ইচ্ছায় তারা হচ্ছে নিকাব করতেছে। তারা এমনকি অনেকে আছে নিজের ইচ্ছায় হাত মোজা পা মোজা করতেছে, তাদের নিজের ইচ্ছা। কিন্তু তাদের যে ব্যালেন্সিং যে পর্দাটা আছে, যেটা আমভাবে সবাই করে, বড় বড় প্রফেসর থেকে শুরু করে, প্রফেসর বলতে কোনো জেনারেল প্রফেসর না, খুব সব ইসলামী লাইনের, তারা যেটা করে আপনার হচ্ছে একটা চুলও দেখা যাবে না, এরকম ভাবে তারা হচ্ছে তাদের যে হিজাবটা পরে যাতে একটা চুলও দেখা না যায়। দেন হচ্ছে তারা হচ্ছে একদম ফুলফিল, ওই যে বললাম নামাজ যে শুরুতে আপনি নামাজ পড়তে পারবেন, তারা ওরকম ভাবে তারা হচ্ছে বাইরে বের হয়।
তাদের চেহারাটা খোলা থাকে। এটা হচ্ছে আপনার ইসলামের মূল যে আপনার ভিত্তি। এতটুকু যদি দেখা গেছে অনেক সময় এর থেকে বেশি কিছু করতে গেলে মেয়েরা অনেক সময় দেখা গেছে যে যারা নাকি কর্মজীবী নারী এদের জন্য অনেকটা বেশি কষ্ট হয়ে যায়। তাদের অনেক সময় দেখা গেছে যে মুখ খোলা মানে মুখ ঢেকে রেখে তারা অনেক সময় চাকরির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে অনেক সমস্যা হয়। তো যাই হোক, এখন কথা হচ্ছে এটা আপু, আপনারা তো পড়তে কেউ না করেন, আপনি অবশ্যই পড়বেন। এবং এটা হচ্ছে তাকওয়ার অন্তর্ভুক্ত। একটা হচ্ছে আপু তাকওয়া, একটা হচ্ছে ফতোয়া। সানিয়া আপু যেটা বলছেন এটা হচ্ছে আপনার আচ্ছা আপু, তাকওয়া। একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ আপু মানে বলেন। হাদিসে যখন পর্দার বিধান আসছে, তখন মানে ওখানে আমি পুরোটা আমার মানে বলি না, মানে শুধু মূল জিনিসটা ওখানে আল্লাহ তাআলা বলছিল যে তোমাদের মহিলাদের আবরণ সামনে টেনে নিতে বলছেন, মানে চাদর। এটা দ্বারা কি মানে, এটা কি আচ্ছা আপু, এখানে মুখ আমি ঢাকা বলি, না? এটা আয়াতটা হচ্ছে এরকম, তোমরা তোমাদের নারীদেরকে বলো তারা যেন বক্ষ দেশে, খেয়াল করে না আপু, তারা যেন বক্ষ দেশে তাদের পোশাক টেনে দেয়। বক্ষ দেশ কোনটারে বলে আপু? মুখেরে বলে? মানে এটা আমরা যে ওড়না পরি বা আমরা যে শুধুমাত্র একটা জামার উপর সীমাবদ্ধ থাকি না, উপরে যে একটা ওড়না পরি, এটা হচ্ছে সেই আদেশ। কারণ একটা মেয়ের অবয়ব হচ্ছে সুন্দর, সে যদি শুধুমাত্র তার পোশাকটা পরে বের হয়ে যায় তার অবয়ব স্পষ্ট হবে, পুরুষের খারাপ নজর পড়বে। আল্লাহ বলছে তোমাদের নারীদেরকে বলো তারা যেন তাদের বক্ষ দেশে তাদের আবরণটা টেনে দেয়, এটা বলা হয়েছে আপু। বলা হয় নাই যে আচ্ছা। তাদের মানে মাথার উপরে বা চেহারার উপরে, এটা বলা হয় নাই। না, এমনকি সেটাই আপনারা আমার দেখেন আপু, মানে হ্যাঁ হ্যাঁ, এমনকি দেখেন ইসলামের হ্যাঁ যে বলেন। গুরুত্বপূর্ণ একটা বিধান, হজের বিধান, হজের মধ্যে কিন্তু কেউ চেহারা ডাকলে তার হজ হবে না, আপনি জানেন আপু? না, জি যারা জি, হজ করছে ওখানে তারা ওপেনে জানে, রাখতে হয়। যারা হজ করছে তারা কিন্তু জানে হুম। যে হজের মধ্যে এটা কি আপনার চেহারা, নিকাব বলা, চেহারা ঢাকা মানে এটা কি না, ওই নিকাব নিকাবটার পরা যাবে না, কথা ওখানে বলা হচ্ছে? ওপেন রাখতে হবে। হ্যাঁ মানে হচ্ছে আপনার চেহারা, নিকাবটা যেমন আমাদের চেহারার সঙ্গে লেগে থাকে ওরকম কিছু আপনি রাখতে পারবেন না হজের মধ্যে। তারপরেও যারা নিকাবি মানুষ, আমাদের মতো যারা নিকাব করে, এদের জন্য সুবিধা রাখা হয়েছে, এক ধরনের ক্যাপ পাওয়া যায় আপনার হচ্ছে হ্যাঁ, পর্দাটা সামনে একদম থেকে থাকে। একটু বাড়তি হ্যাঁ থাকে হ্যাঁ, ওটা। আমি তো এখনো যাওয়ার সুযোগ হয় নাই, কিন্তু আমি এটা মাসালাও পড়ছিলাম আর কিন্তু জানি। এটা কেউ তো পড়ে না, হচ্ছে হ্যাঁ হ্যাঁ, সবাই তারা খোলাই যারা রাখে দেখি। যারা পর্দা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এদের জন্য হচ্ছে চেহারা থেকে তাও দূরে একটা শুধুমাত্র কাপড়ের মতো ঝুলায় রাখতে পারবে। তা আপু আপনি চিন্তা করেন, জি, আমার এই প্রিয় শুধু নবী মানে ছিল তো এটাই তখন। যদি হুম। সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়তো চেহারা ঢাকতেই হবে, তাহলে হজের মতো একটা বিধানের মধ্যে কেন এই ইসলামের এই নিয়ম থাকবে যে সেখানে চেহারা এরকম মুখের সঙ্গে লাগায় কোনো কাপড় রাখতে পারবে না? আপু এটা বলেন। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে হজের সময় যেমন মানে বোরখাটা আসলে কি এটা কোনো আরবি শব্দ থেকে এসছে, নাকি আমরা এই উপমহাদেশ থেকে এই বোরখাটা শব্দ নিয়ে এসেছি? এটা যদিও আমার এখনো পড়া হয় নাই, কিন্তু এই যে হজের সময় অনেকে বোরখা, অনেকে মানে কি সবাই বোরখা পরে। তো অনেকে যেমন ইদানিং দেখছি যে বলা হচ্ছে যে একদম বোরখার মতো, যেটা আমরা যে লং ড্রেসটা পরি, কালো হোক সাদা হোক, তার সাথে পায়জামা পরি, তা সেটাও কি বোরখার পরিবর্তে ওইটা পরে কি যাওয়া যায়? মানে হচ্ছে কি আপু, বোরকা মানে কি, আমরা বোরকাটা কেন পরি? যাতে করে আমাদের ভিতরের পোশাকটা ঢেকে থাকে। বোরকাটা হতে হবে ঢিলা ঢালা, যেন নামাজের আপনার মতো শরীরের আসলে অবয়বটা প্রকাশ ওইটা। না পায়। বোরকাটা এটা আপনি যেটাই বলেন, আপনি যদি কোনোটা যেমন এখন বর্তমানে এক ধরনের খিমার বের হয়েছে আপু, একদম পায়ের পাতা পর্যন্ত বা হচ্ছে হাঁটুর নিচ পর্যন্ত এক ধরনের খিমার বের হয়েছে। দেখা গেছে আপনি যদি শুধুমাত্র উপরের খিমারটা জড়া রাস্তায় বের হয়ে যান, আপনার হচ্ছে শরীরের ভিতরের কোনো পোশাক আশাক আপনার দেখা যাচ্ছে না, বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ আপনার স্পষ্ট হচ্ছে না। বোরকা বলতে এটা হচ্ছে মানে আলাদা একটা পোশাক, আপনি লম্বা এবং ঢিলা, বড় এবং ঢিলা, এই দুইটা শর্ত। এটা একটা পোশাক যেন আপনার জন্য এটা বেশি সেফের কাজ করে বা আপনাকে ওই ঢেকে রাখার ওটা আমি কাজটা করে। বলতে চাচ্ছিলাম আপু, যে হচ্ছে আমি যদি অন্য কোনো ড্রেস পরে উপরে লং খিমারটা পরি যেটা পা পর্যন্ত, হ্যাঁ আমরা হ্যাঁ অনেক সময় নামাজে আপু, সময় যথেষ্ট ব্যবহার করি। যথেষ্ট আপু, যথেষ্ট, এটা আপনার জন্য আলহামদুলিল্লাহ। যথেষ্ট। ওইটা আর এটা তো সেমই। আচ্ছা, তো এত কথার মূলে ছিল যে যদি নাকি মেয়েদের, এটা নিয়ে আসলে অনেক ইখতিলাফি মাসালা আছে। আমরা শুরু থেকে হ্যাঁ, আমরা অনেক যখন ছোটবেলায় বিতর্কিত আছে এটা নিয়ে আসলে। যখন আমরা পড়াশোনা করছিলাম না, যখন আমাদের এই মাসালা আসছিল, তখন আমাদের অনেক কোয়েশ্চেন ছিল, অনেক কিছু ছিল। ওগুলো তখন আমরা সবকিছু একদম 100% মন শান্ত করে কোনো সলিউশন পাই না ওই সময়, সহজ কথা যেটা। তো কেউ বলে এটা, কেউ বলে ওইটা, তো এখানে বিভিন্ন তর্ক বিতর্ক চলে আসে। তো ওই সময় তো এত কিছু নিয়ে ভাবতাম না। তো যখন আমি আজহারে আসছি তখন তো আমি একদম দেখতেছি যে এলেমের যে কেন্দ্র আল আজহার, ইসলামের যে একটা প্রাণ কেন্দ্র, ইসলামী শিক্ষা দীক্ষার সামাজিক শিষ্টাচার পুরো বিশ্বব্যাপী, এই আজহারের মধ্যে যে মানে কোটি কোটি বলা যাবে না, হাজার হাজার বা লক্ষ লক্ষ আমি বলতে পারি, যে মানে মেয়েরা ছেলেরা এসে যে পড়াশোনা করতেছে, ইনমেদিন শিখতেছে বিভিন্ন, তারা এখান থেকে গিয়ে গিয়ে বিশ্বের আনাচে কানাচে ইসলাম প্রচার করতেছে, তো এটা কেমন সম্ভব ছিল আপু বলেন, যদি এটা না জায়েজই হইতো? এই হচ্ছে আলহামদুলিল্লাহ।
এই হচ্ছে কথা। আর আপনি যদি বাংলাদেশের কথা বলেন, বাংলাদেশে শুধু এই মাসালা না, সব ধরনের অনেক মাসালা নিয়েই হচ্ছে অনেক বেশি একটু মানে কড়াকড়ি বেশি। বিতর্ক এবং আছে হচ্ছে নর্মাল বিষয়টাকে তারা অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখে। আর আরেকটা বিষয় হচ্ছে, আরো অনেক বিষয় এরকম আছে। ইসলাম তো মানে জীবন, সারা জীবনের আপনার জীবন কি বলে, জীবন বিধান, ব্যবস্থা। সহজ কথা তাই না? ইসলাম হচ্ছে বা কোরআন হচ্ছে মানুষের একটা জীবন বিধান, সারা জীবনের সবকিছু এর মধ্যে থাকবে। শুধুমাত্র খুলনা অনেক থেকে সময় দেখা কবর গেছে যে, পর্যন্ত অনেক সবকিছু। সময় দেখা গেছে আপু সামান্য সামান্য বিষয় নিয়ে আমাদের বাংলাদেশের আলেমদের মধ্যে সেই মারামারি, সামান্য সামান্য বিষয় নিয়ে। অথচ ইসলামের অনেক বিধান যে তারা পাত্তাই দিচ্ছে না, বা এটা কথাই বলতেছে না এই বিষয়ে, বা এটা কিছুই মনে করতেছে না, আসলে এটা অনেক দুঃখজনক একটা বিষয়। ঠিক আছে আপু, অনেক দুঃখজনক একটা বিষয়। যেমন আপনি দেখবেন অনেক বড় বড় স্কলার, আপনি যখন বয়ান শুনবেন দেখবেন তারা হচ্ছে অমুকের সমালোচনা করতেছে, তাদের বয়ানে আপনি শিক্ষণীয় খুব কম কিছুই পাবেন। তারা দেখবেন হচ্ছে কে কি বলছে, হ্যাঁ, কোন আলেম কি বলছে, হ্যাঁ, কোন আলেম কিভাবে কি করছে, ওইসব নিয়ে তারা সমালোচনা করতেছে, মানুষের উপর কাটা ছোড়াছুড়ি করতেছে, এই করতেছে সেই করতেছে, এগুলো করতেছে। তো ইসলামের মধ্যে যে আপনার একজন মুসলিমের উপর অপর মুসলমানের জান, মাল, সম্মান, খেয়াল করেন আপু, জান, মাল, দেন হচ্ছে সম্মান, তিনটা জিনিস লঙ্ঘন করা হারাম। এখন বর্তমানে দেখা গেছে বিভিন্ন আলেম ওলামাদের মধ্যে একের মাধ্যমে অন্যের সম্মানহানি হচ্ছে, সম্মান নিয়ে টানাটানি করে, হিংসা করে, বিদ্বেষ করে, গীবত করে, স্বীকার করে, আরো অনেক কিছুই আপু করে, আরো অনেক দুর্নীতিও দেখা যায় করে। তো এইগুলো যে ইসলামের মধ্যে একটা দণ্ডনীয় অপরাধ, তো আসলে মানে বিষয়গুলো খুবই দুঃখজনক। তারা যেগুলো নিয়ে শুধু কথা বলে ওগুলো নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করে। আর অনেক বিষয় যে তারা মানে এড়ায় যাচ্ছে বা এগুলোর পাত্তা দিচ্ছে না, বা তারা নিজেরা ওইসবে জড়িত, মানে এটা আর কি একটা দুঃখজনক একটা বিষয়। আমিও তো বাংলাদেশি, আমিও তো বাংলাদেশে একই একই জায়গায় আমি পড়াশোনা করে আছি। এটা কি আমাদের জন্য দুঃখজনক, যার কারণে দেখা গেছে যে যারা ইসলাম সম্পর্কে কম বোঝে, এরা যখন এই সকল বিষয়গুলো তারা ফলো করে, তাদের হচ্ছে ইসলামের প্রতি একটা আসলে সম্মান চলে যায় এই আমাদের মুসলিমদের কারণে। আমাদের ইসলামী যারা আমাদের জ্ঞান সম্পূর্ণ, আমরা যারা ইসলামের সম্পর্কে যাদের আমাদের জ্ঞান আছে, আমাদের আচরণের কারণে, আমাদের মানে উপস্থাপনার কারণেই মানুষের মধ্যে ওই যে সম্মান বলেন বা হচ্ছে একটা খারাপ ধারণা তৈরি হয়। ইসলাম তো মূলত সুন্দর, কিন্তু আমাদের কারণে আমরা হচ্ছে মানুষের মনে খারাপ ধারণা, ভুল ধারণা, বা মানুষের মধ্যে অনাগ্রহ তৈরি করি আমাদের কারণে। আসলে ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম, ইসলাম এত সুন্দর একটা ধর্ম যে যে নাকি ইসলামের সৌন্দর্য ধারণ করবে, সে হচ্ছে একটা গ্রাণযুক্ত ফুলের মতো আপু, সহজ কথা। একটা গ্রাণযুক্ত ফুল যেমন মানুষ দূর থেকেই তার গ্রাণ পেয়ে তার প্রতি আকৃষ্ট হয়, ফুল কিন্তু কাউকে দাওয়াত দেয় না, আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার কাছে গ্রাণ আছে, কাউকে বলে না। কিন্তু তার মধ্যে এরকম একটা গ্রাণ সবসময় থাকে, যে একটা মানুষ বলেন, একটা প্রজাপতি বলেন, একটা মৌমাছি বলেন, এমনিতেই তার দিকে আকৃষ্ট হয়। তো আপনি ইসলামটা হচ্ছে এত সুন্দর একটা ধর্ম, আপনি যদি ইসলামের মূল বিষয়টা বুঝতে পারেন, ইসলামের মৌলিক বিষয়গুলো যদি আপনি নিজের মধ্যে ধারণ করতে পারেন জীবনের প্রতিটা ক্ষেত্রে, আপনি হবেন সেই, আপনি সুঘ্রাণযুক্ত ফুলের মতো হবেন। আপনি যেখানেই যাবেন, যে পরিবেশেই যাবেন, যেখানে হাঁটবেন, যেখানে কথা বলবেন, এমনিতেই হচ্ছে আপনার সৌন্দর্য ছড়াবে, আপনার দিকে মানুষ এমনিতেই অ্যাট্রাক্ট হয়ে যাবে, বা কি কি হবে, অ্যাটেনশন ফিল করবে। তখন আপনি মানুষকে যেটা বলবেন, যেটা মানে আপনি যেটা বলবেন, আপনার কথার একটা দাম মানুষের কাছে থাকবে। তখনই আপনার জন্য একটা সুযোগ তৈরি হবে যে আপনি চাইলে মানুষের কাছে ইসলামটা আপনি তুলে ধরতে পারেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম আজকে, আমার পড়া করে গেল। আল্লাহ। যাই হোক, আপনারা হয়তো অনেকে বিরক্ত হইতেছেন আপনার পড়া বাদ দিয়ে উপস্থাপনা শুরু কিন্তু করছে। অসাধারণ আসলে। যাই হোক আপু, আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমার অনেক পিপাসা ছিল ছোটবেলা থেকে, আমি তো কওমিতে পড়াশোনা করছি, আপনারা জানেন কওমিতে হচ্ছে ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করে, কওমিতে হচ্ছে ইসলাম সম্পর্কে মানে গভীরভাবে ঘাটাঘাটি করার একটা সুযোগ থাকে। তা আমি যখন কওমিতে পড়াশোনা করছি, তখন থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি যদি এরকম একটা জায়গায় যাইতে পারতাম যেখানে আমি ইসলাম সম্পর্কে আরো বিশ্লেষণ করে আমি জানতে পারতাম, আরো ইসলামের গভীরে পৌঁছাইতে পারতাম। আমি যদিও কওমিতে তো কোরআন হাদিস নিয়েই পড়াশোনা করে, তারপরে আমার কাছে মনে হতো কোথাও একটু ঘাটতি আছে, কোথাও একটু শূন্যতা আছে, কোথাও একটু আমি আরো এর মধ্যেও আরো কিছু আছে, আমি এটা খুঁজে পাচ্ছি না। তখন আমার কাছে শুধু মানে আমি দূরবর্তী স্বপ্নই দেখতাম যে কখনো যদি এরকম শুরু মানে সুযোগ হইতো যে আমি ইন্টারন্যাশনাল পর্যায়ে গিয়ে আমি হচ্ছে ইসলাম নিয়ে গবেষণা করতে পারবো বা কিছু একটা করতে পারবো জীবনে। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করছে। এখন যে মিশরে আসছি, এখন আল আজহারে পড়াশোনা করতেছি। এখন যতই পড়াশোনা করতেছি, যতই মানুষের সাথে মিশতেছি, যতই আমি কিছু দেখতেছি, হ্যাঁ, এখানে তো যে বললাম আপনাকে প্রায় অনেক দেশ থেকে মানুষ এখানে আসে, মানে আল আজহারে গেলে আপনি খুব সহজেই পুরো বিশ্বটাকে আপনি একসাথে পাবেন, এরকম একটা অবস্থা।
তো তখন আমার কাছে শুধু এটাই ফিল হয় যে আমি এতদিন কিছুই শিখি নাই, এতদিন আমি কিছুই জানি না, আমি এতদিন কি করছি। শুধু আমার কাছে এরকমই মনে হয়, সবকিছুই শুধু নতুন নতুন লাগে। মনে হয় যে আমি কেবলই শিখা শুরু করছি, আমি কেবলই পড়াশোনা শুরু করছি, মানুষকে জানা, ইসলামকে জানা, হ্যাঁ দুনিয়াটাকে চেনা, মনে হয় আমি মাত্রই শুরু করছি। আমার কাছে এরকম একটা ফিল হয়। অথচ যখন বাংলাদেশে ছিলাম তখন মনে হতো আমি আসলে অনেক কিছু জানি, এরকম মনে হতো। যখন কমিতে পড়াশোনা শেষ করছি, সেখানে তো টিচিং করছি, অনেক কিছুই করছি, তখন মনে হতো আসলে আমি অনেক জানি, আমি অনেক কিছু পড়ছি, এরকম মনে হতো ওই সময় যে আমি তো সব জানি, বা আমি মানে সত্যি পড়াশোনা তো অনেক করছি আলহামদুলিল্লাহ, এরকম মনে হতো। কিন্তু এখন যখন একটা মানে বিস্তর পরিবেশে যখন আল্লাহ আমাকে ছেড়ে দিছে, তখন আসলে আমি বুঝতেছি যে আসলে আমি কিছুই জানি না। এই হচ্ছে কথা। তো আল্লাহ সবাইকে হচ্ছে ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করার, ইসলামের মূল সৌন্দর্য উপলব্ধি করার এবং সঠিকভাবে ইসলামটাকে বোঝার, পালন করার তৌফিক দান করুক। এটা হচ্ছে সর্বশেষ কথা আর কি আমার। যাই হোক, ঠিক আছে আপু, তাহলে পড়াশোনা করি, অনেক কথা বলছি আজকে। থ্যাংক আহ ইউ আপু, অনেক ভালো লাগলো। আপনাদেরও থ্যাংক ইউ, আপনারা ধৈর্য আলহামদুলিল্লাহ, ধরে হ্যাঁ। আপনারা না না, ধৈর্য ধরে আমার আরেকটা গল্প আরেকটা রিকোয়েস্ট শুনছেন, ছিল আপু আপনার আপনাদেরকেও কাছে। thank you। হ্যাঁ হ্যাঁ, একটা রিকোয়েস্ট এবং ছিল মনে হয় আপনার এটাও কাছে। প্রয়োজন ছিল, পড়ার সাথে সাথে অনেক হ্যাঁ কিছু হ্যাঁ জানতে পারলাম। হ্যাঁ আপু, কি রিকোয়েস্ট ছিল? হ্যাঁ, রিকোয়েস্টটা হলো আপু, একদিন আপনি আপনার এই জার্নিটা একটু শুনতে চাই। ও আপু, ইনশাল্লাহ ঠিক আছে, ডেমো ক্লাসে মনে একটু আপু হ্যাঁ বলছিলাম, অবশ্যই আমি বলবো ইনশাল্লাহ। আপনারা যদি আগ্রহী থাকেন হ্যাঁ তাহলে হ্যাঁ, অবশ্যই বলবো ইনশাল্লাহ। জি আপু, অবশ্যই আপু একদিন বলেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আর তাহলে ঠিক আপু আছে মাঝে আমরা মাঝে হচ্ছে আসলে এরকম উপস্থাপনাও দরকার, ইমান একটু তাজা রাখার জন্য আমাদের। না, আমি হচ্ছে আম, আপু, আমি যখন মানে আমি হচ্ছে দেখি আমি যখন মানে যখন মাদ্রাসায় মনে ছিলাম। হয় যে মানে আহ, আমি যেটা করি, যখন মনে হয় যে আমি আমার ইমান থেকে একটু মানে ট্র্যাক থেকে চলে যাইতেছে, মানে ভালো লাগে না বা হতাশা, তখন আমি বেশিরভাগই হচ্ছে বিভিন্ন লেকচারারদের লেকচার শুনি। মানে আমি রান্না করি, কাজ করি, ফোন ছেড়ে রাখি ইউটিউব, বিশেষ করে ওস্তাদ নোমান আলী, তারপর বাংলাদেশের মিজানুর রহমান আজারি, প্রফেসর মুক্তার আহমেদ, এদের লেকচার আমি শুনি। তখন মাশাআল্লাহ, মনে আপনি হচ্ছে মানে আসলে ভালো আমাদের চয়েস এটা করছেন, আপনার চয়েস গুলো সুন্দর, যাদের নামই বলছেন তারা খুবই মানে ভালো, খুবই ভালো, এক কথায় খুবই ভালো। আমার কাছে ভালো লাগে তাদের না উপস্থাপনা না আপু, আসলে। ঠিক আছে ঠিক আছে, আমি একইভাবে সাপোর্ট করি। ঠিক আছে, আপনার চয়েস সুন্দর, মাশাআল্লাহ, ঠিক আছে। তাদের হুম, বয়ান শুনবেন বেশি বেশি। আর হচ্ছে এই যে আমরা জি যেটা আপু। মাত্র করলাম তাই না, এই যে লং টাইমে যে এত কিছু বললাম, এটাকে বলা হয় আপনার আরবি পরিভাষা বলা হয় ইলমি মুযাকারা, অথবা এটাকে আপনি ইমানি মুযাকারাও বলতে পারেন। মুযাকারা মানে হচ্ছে পরস্পর আলোচনা করা। আর এটা তো আমাদের ইমানি কিছুটাও হলো জজবা হয়েছে, বা একটা 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 বিষয় ভাবতে শিখছি বা ভাবছি, আমরা একটু হলে একসাথে সবাই ভাবছি, তারপরে হচ্ছে যে টুকটাক একটু গবেষণা করছি। এটাকে মানে আরবি পরিভাষায় বলা হয় যে ইলমি মুযাকারা অথবা হচ্ছে ইমানি মুযাকারা। তো এটা যদি মানুষ যত বেশি ইলমি মুযাকারা বা ইমানি মুযাকারা সামিল থাকে, তত হচ্ছে মানুষের আত্মা পরিশোধন হয়, মানুষের যে জেহেন পরিশোধন হয়, মানুষের হচ্ছে চিন্তা শক্তি, সবকিছুর মধ্যে একটা বিশুদ্ধতা আস্তে আস্তে এটা মানে বাড়ে আর কি, সহজ কথা। তো আমি যখন কথা ধুমায়া বলতে পারি, আমি যখন মাদ্রাসায় ছিলাম তখন এরকম মানে নিজে আমল করি বা না করি বলতে ভালো লাগতো। যখন আমি বলতাম তখন মনে হতো যে তখন আমিও আরেকটু আপডেট হচ্ছি, বা বলার কারণে আমি যদিও না করি তারপরও আমি বলার চেষ্টা করতাম, যা মনে আছে বলতাম। তখন তো ক্লাসমেট নিয়ে আমাদের জগৎটা ছিল, তো দেখা গেছে যে প্রতিদিন বা নিয়মিত বা সপ্তাহে একদিন যে যখন দেখতাম আমার নিজের মধ্যে উল্টা পুল্টা হচ্ছে, তখনই সবাইকে নিয়ে বসতাম, গল্পের ছলে এরকম অনেক কিছু মানে বলার ট্রাই করতাম আর কি। তো দেখা গেছে যে মানে একটা ভালো কিছু পরে অনুভব করতাম নিজের মধ্যে, বা তাদের সাথে আলোচনা করতাম, সবার মধ্যে একটা অন্যরকম একটা পরিবর্তন আসতো, প্রত্যেকবারই একটা না একটা পরিবর্তন আসতো। এই মানে এখন কথা হচ্ছে, এটা তো আপনাদের কোর্স, আমি কোর্সের মধ্যে এত গল্প করলাম, আমার নিজেরই খারাপ লাগে আপনাদের পড়াবার দিয়ে। যাই হোক, আসলে এটা দরকার। আপনারা যে মানে আমি একটু গিল্ট ফিল করতেছিলাম, না জানি সবাই না বিরক্ত না হচ্ছে। না, এটা যাই না, হোক, শুক্রিয়া, সমস্যা নাই, আপনারা ভালো ফিল এগুলো করছেন এই তো জন্য শুক্রিয়া। না, আপনি যেভাবে বলছেন মানে কথা আপনি তো শুনলে আমার আসলে আরো সুলাইমান তাদের শুনতে মতো ইচ্ছা করে। লেকচারার হতে পারবেন ইনশাল্লাহ, দোয়া করি। হ্যাঁ, আমার মা হচ্ছে, আমরা হচ্ছে 5 বোন, আমাদের কোনো ভাই নেই। তো আমার মা সব সময় ছোটবেলা থেকে এই মোটিভেশন দিয়ে বড় করছে যে আমি চাই আমার মেয়েরা বিশ্বের বুকে দিনের দায়ী হোক, এই কথাটা বলতো আমার মা। তারপরে ইনশাল্লাহ আপনার মায়ের ছোটবেলা থেকে আমার ভবিষ্যৎ মাকে উজ্জ্বল হবে। দেখতাম, তিনি হচ্ছেন যে ডাক্তার জাকির নায়েক, তাকে তো যদিও তিনি বাংলাদেশে আমাদের কাছে তাই। সমালোচিত, কিন্তু তিনি তো একজন প্রখ্যাত বিশ্বব্যাপী ইসলামের দায়ী। তো তাকে আমার মা খুব ফলো করতো, এবং হচ্ছে সে বলতো যে এই যে একজন ভারতীয় একজন নাগরিক, সে যেমন সারা বিশ্বের কাছে, সারা বিশ্বের মানুষের কাছে ইসলামটাকে তুলে ধরে, আমি চাই আমার মেয়েরা
যেন তাদের মানে মেয়েদের যে ফিল্ড, এটাও তো একটা ফিল্ড। পুরুষদের ফিল্ডে তো অনেকেই কাজ করে, কিন্তু মেয়েদের ফিল্ডে তো আসলে অত ভাবে হয়তো কাজ করে, কিন্তু আরো উচ্চ পর্যায়ের কাজটা আসলে ওইটা পৌঁছায় না, মেয়েরা সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায়। তো আমার মা বলতো যে আমার অনেক স্বপ্ন আমার মেয়েরা যেন ইন্টারন্যাশনাল ময়দানে গিয়ে ইসলামের কথা বলতে পারে। তো আমিও হচ্ছে যখন আমার মা বলতো, আমি হচ্ছে এটা আমার নিজের মধ্যে লালন করতাম, আর এই জন্যই আমি স্বপ্ন দেখতাম যে আমি যদি কখনো যদি এরকম একটা সুযোগ হয় যে আমি ইসলামটাকে মূল থেকে জানবো একদম, মানে ওই যে বললাম না আপু, বড় জায়গায় আসছি এখন, নিজের জেহেনটাও বড় হয়ে গেছে, বড় ভাবে দেখতেছি, বুঝতেছি, শুনতেছি। ওইটা তো বাংলাদেশে থাকলে এরকম হতো না, স্বাভাবিক। শুধু বাংলাদেশে থাকলে ওইটা বুঝতাম না, বা ওই মানে এই যে বিস্তর ধারণাটা আমার মধ্যে জন্ম নিত না। আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি কখনো কবুল করে, আমার এটা হয়তো আমার জীবন সার্থক হবে যদি কখনো আল্লাহ আমাকে এরকম সুযোগ দেয় যে আমি ইসলাম সম্পর্কে একদম ইনশাআল্লাহ আপু, বিশুদ্ধভাবে ইনশাআল্লাহ। জানবো। আচ্ছা পুরোটা দেখবো যে ইসলামটা যেরকম সহজ, হ্যাঁ, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে, কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলছে যে আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান, তোমাদের জন্য কঠিন চান না। আল্লাহ বলছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, যে আল্লাহ তোমাদের জন্য যেটা সহজ ওইটাই চান, যেটা কঠিন তোমাদের জন্য আল্লাহ সেটা চান না। এটা তো গেল কোরআনের কথা। দেন হাদিসের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দাওয়াতের একটা পয়েন্ট বলে দিছে। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা মানুষকে সুসংবাদ দাও, তোমরা মানুষকে সুসংবাদ দাও, ভীতি প্রদর্শন করো না, আগ্রহ দেখাও, অনাগ্রহ করিও না। একটা হাদিসের ভাষ্য কথা হচ্ছে এটা, মানে হচ্ছে আমরা যদি শুধুমাত্র মানুষকে মানে মানুষের উপর কঠিন ভাবে ইসলামটাকে চাপাই দেয়, হ্যাঁ মানবা না কেন, মানতেই হবে, হ্যাঁ এটা করবে না কেন, করতেই হবে, আল্লাহ আযাব দিবে, আল্লাহ এটা করবে, আল্লাহ সেটা করবে, শুধু যদি মানুষকে এই যে প্রেসার দেই বা শাসন, ইসলামের শাসনটাই যদি মানুষের সামনে তুলে ধরি, মানুষ তো আস্তে আস্তে এমনিতে অনাগ্রহ ফিল করবে, ভাববে ভাই ইসলাম মানে কত কঠিন, ইসলাম পালন করতে গেলে মুশকিল আছে। কিন্তু এটা না করে আমরা যদি শুধুমাত্র মানুষকে, শুধুমাত্র না মানে বিশেষ করে মানুষকে সবার আগে ইসলামের সৌন্দর্যটা বুঝাই, মানুষকে জীবনে ফিল করাই ইসলামের সৌন্দর্য। আপু শুনতে পাচ্ছেন? আমার মনে হয় এটা সমস্যা হয়েছিল। হ্যালো হ্যালো জি আপু, হ্যালো শুনছি। আপু আমার মনে হয় কানেক্ট বিচ্ছিন্ন হয়ে গেছিল, চলে গেছে। আচ্ছা আপু, যাই হোক, তো কি যেন বলতে গেছিলাম আমি ভুলে গেছি। সপ্তম পাঠটা ছিল মনে হয়। না না, আমি কি যেন কথা বলতেছিলাম, আমি কথার মাঝখানে নেট চলে গেছে, কথাটা শেষ করতে আমি ভুলে গেছি কি যেন বলতে গেছিলাম। আপু ইন্টারন্যাশনাল দায়ী হবেন হ্যাঁ 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 ইনশাআল্লাহ, হ্যাঁ আপু, আপনার এটা মা এটা চেয়েছিলেন। বলতে গেছিলাম। তো হুম, আমি হাদিসের কথা বলতে হুম। গেছিলাম, হাদিসের কথা বলতে গেছিলাম যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছে যে তোমরা মানুষের সুসংবাদ দাও আর ভীতি প্রদর্শন করো না, এটা হচ্ছে দাওয়াতের একটা পয়েন্ট। তো হচ্ছে আমরা যেটা করি শুধু মানুষের কাছে ইসলামের কঠিন দিকগুলো তুলে ধরি, এটা করতেই হবে, ওটা পালন করতেই হবে, এরকম ওরকম না হলে এই হবে এই হবে। এই জন্য আমরা হচ্ছে আস্তে আস্তে আমরা এটার প্রতি অনাগ্রহ ফিল করি, বা হচ্ছে এক ধরনের ভয় কাজ করে যে ইসলাম ফলো করলেই তো অনেক কিছু করতে হবে এরকম বিষয়টা। কিন্তু হচ্ছে আমরা যদি এটা না করে মূলত ইসলামের যে সহজ বিধানগুলো, ইসলামটা যে কত সুন্দর, এটা যদি আমরা ফলো করি তাহলে হচ্ছে আমাদের নিজেদের জীবনেও ইসলামটাকে নিয়ে আসতে অনেক সহজ হবে। দেন হচ্ছে আমাদের কারণে অন্যান্যরাও ইসলামের প্রতি আকর্ষণ ফিল করবে, এবং ওইটার সব তো আমরা অবশ্যই পাবো। এই হচ্ছে কথা। আর then হচ্ছে লাস্ট কথা হচ্ছে আমাদের প্রত্যেকেই আমরা দায়ী, শুধু আমার স্বপ্ন বলে এটা কথা না, প্রত্যেকের উপরেই হচ্ছে এটা কর্তব্য। যেহেতু আমাদের শেষ জামানায় কোনো নবী রাসূল আসবেন না, তাই প্রত্যেকেই ইসলাম সম্পর্কে জানাও ফরজ, এবং ইসলাম সম্পর্কে যে আপনি অন্যকে বলবেন এটাও হচ্ছে আমাদের একটা এজ এ মুসলিম একটা দায়িত্ব। আপনার সবাই ব্যক্তিগতভাবে দায়ী। এই হচ্ছে আপু কথা। তো যাই হোক, আমার কথা এখানে শেষ করতেছি, বাকি পড়ার মধ্যে যাই। আপু আমার কিছু প্রশ্ন ছিল আর কি, মানে পড়ার মাঝে পড়ার মধ্যে, হ্যাঁ আপু কি প্রশ্ন বলেন? পড়তে যায় আর কি, মানে একটু সমস্যা হইতেছিল। এই যে সূরা মুলকের একটা পড়া আছে যে আল্লাহ জি খলাকল মাউতা, এখানে কি খলাকল হবে নাকি খলাকল হবে? আপু খলাকল মাউত, আল্লাযী খলাকল মাউত। কল কল। হ্যাঁ আপু খলাকল, জি আপু। জি, আরেকটা আরেকটা ইয়ে ছিল পড়া, মানে আরো মানে মানে ইল্লা বি সুলতান, মানে খারা জবর, এখানে কি খারা জবরটা উচ্চারিত হবে? তাছাড়া সুলতান বি সুলতান হবে নাকি সুলতান হবে? সুলতান সুলতান, সুলতান। জি আপু সুলতান হবে। আচ্ছা আপু ঠিক আছে, ধন্যবাদ। তো আজকে আমাদের পড়াটা একদম ইজি, সামনের পড়া আমি একটু দেখা দিলে হবে। সেটা হচ্ছে যজম বা সাকিনের বিবরণ। যজমের কথা আমি একটু আগেই বলছিলাম কথা প্রসঙ্গে। তো যজম মানে কি? প্রথমত যজম হচ্ছে হরফের উপরে মাথা বাঁকা একটা চিহ্নকে যজম বলে। এটা হচ্ছে নিচে আসলে পাবেন।
এটা হচ্ছে জজমের একটা চিহ্ন। জজমের বিভিন্ন রকম চিহ্ন আছে, আমি হচ্ছে আমার কাছে লেখা আছে, লেখাটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে জজম পড়ার নিয়ম। জজমটা কিভাবে পড়তে হয় এটা একদম ইজি। বলতেছে যে জজম যুক্ত হরফ ডান দিকের হরকতের সাথে একত্রে একবার পড়তে হয়। জজম যুক্ত হরফ ডান দিকের হরকতের সাথে একত্রে একবার পড়তে হয়। যেমন ধরেন এখানে ডাইনে জবর, তারপরে আইনের মধ্যে এটা একটা জজমের চিহ্ন। সবগুলোর উপরে এটা হচ্ছে জজমের একটা চিহ্ন। আইনের মধ্যে জজম আসছে, তাহলে আইনটা কিভাবে পড়তে হবে? এই আইন হচ্ছে জজমওয়ালা হরফ। এই জজম যুক্ত হরফটাকে ডান দিকের যে হরকত আছে জবরের সাথে একবার পড়তে হবে। যেমন হবে দাল আইন জবর দা, এরকম হবে। আইনটা কিন্তু কোনো হরকত হয় নাই, এরকম কিছু হয় নাই। জাস্ট এই আইনটাকে, এবং আইনটা যদি আপনি একা একা করতে চান এটাও পসিবল না। আপনাদের আইনটাকে আগে জবরের সাথে মিলিয়ে বলছে দা দা। আপু বুঝতে পারছেন? তারপর এরকম এই যে জজম যুক্ত হরফ ডান দিকে হরকতের সাথে একত্রে একবার করা যায়। যেমন ধরেন এই বা জের বি আইনের মধ্যে জজম আসছে, আইনটা হচ্ছে জজম যুক্ত। এই জজম যুক্ত হরফের ডানে কোন হরকত আসছে? এই বা জের বি আসছে। এই আইনটাকে বা জের বি এর সাথে একত্রে বলতে হবে বিয়া। আপনি আইনটা একা একা বলতে চাইলে পারবেন না। যে হরফে জজম থাকে ওই হরফটা আপনার একা একা উচ্চারণ করা যায় না, কি করতে হয়? তার ডানের হরকতের সাথে মিলায় বললে আপনি উচ্চারণ করতে পারবেন, আপনি এছাড়া উচ্চারণ করতে পারবেন না। যেমন কথার কথা আমি আপনাদেরকে বলি, আমরা যে বলি আল্লাহ, তাই না? আল্লাহ উচ্চারণ করি। আপনি যদি আল্লাহ লিখতে গিয়ে বাংলাতেই ধরেন, আল্লাহ লিখতে গিয়ে আপনি আল্লাহ শুরুর যে সরেয়া ল ল এটা বাদ দিয়ে দেন, তাহলে আপনি হ উচ্চারণ করতে পারবেন না। এরকম ভাবে হচ্ছে ঠিক জজমটা হচ্ছে এরকম। আপনি জজমে মানে যে হরফটা জজম থাকে ওই হরফটা আপনি একা একা উচ্চারণ করতে পারবেন না। আপনার করতে চাইলে তার ডানের হরকতের সাথে মিলিয়ে হলে আপনি তখন উচ্চারণ করতে পারবেন। দা লাইন জবর দা, দা আইন জের বিয়া, এরকম। এই কথাটা কি সবাই বুঝতে পারছেন? একটু সবাই বলেন, সমস্যা হলে তাও বলেন, কারণ সমস্যা নিয়ে আগাইলে পরে তো মুশকিল। জজম যুক্ত হরফ ডান দিকে হরকতের সাথে একবার পড়তে হয়। তাহলে এই যে দেখেন কফ পেশ হরফ, এই জজম যুক্ত হরফ যে একা একা উচ্চারণ করা যায় না, আমি এটাকে ডানের হরকতের সাথে মেলাবো। ডানে কি আছে? কফ পেশ কুম। তো দুইটা মিলে হবে কফ মিম পেশ কুম। ঠিক আছে? কফ মিম পেশ কুম। আচ্ছা, মাশাআল্লাহ। এই পড়াগুলো হচ্ছে একদমই সহজ, আমি এগুলো বলে দিলে আপনারা জাস্ট শুনলেই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, কাফ লাম পেশ কুল। রুবাইদা আপু আপনার ওখান থেকে মনে হয় একটু এলোমেলো হচ্ছে, দাগ উঠতেছে। আচ্ছা, কাফ লাম পেশ কুল, খ দাল পেশ খুল, মিম র পেশ মুর, জিম হা জের জিহ। কাফ সবাই আস্তে আস্তে পড়তে পারেন, মানে নিজে নিজে। কাফ মিম পেশ কুম, হা মিম জের হিম, নুন লাম জের কফ লাম পেশ ফুল, র মিম জের জিম, কাফ জবর ফাউ, আইন দাল পেশ রুদ, বা সিন জের বিস, শিন সা পেশ শুফ, صاد মিম পেশ কুম, শিন র জের হা ওয়াও জের হিউ। এগুলো একটু কঠিন। হা ওয়াও জের হিউ, লাম ইয়া পেশ লুই, صاد ওয়াও জের সিউ, হা ইয়া পেশ হুই, পেশ ইয়া পেশ মুই, ফা ওয়াও জের ফিউ। আচ্ছা, আজকের পড়া এতটুকু থাকবে। আজকের পড়া হচ্ছে এতটুকু থাকবে। তাহলে আমাদের মূল পড়া হচ্ছে জজম। হরফের উপরে মাথা ব্যথা চিহ্নকে জজম বলে। আর যেহেতু কথা বলছি যে সমস্যা করে মনে হয়। আমার কথা কি শোনা যায় না আপু? আপু আপনি এইখানে না বলে আপনি একটা রেকর্ডিং এ পড়াটা দিয়ে আচ্ছা আপু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে ভয়েসে আবার দিয়ে দিচ্ছি পড়াটা। অবশ্যই অসুবিধা নাই, আমি ভয়েসে পড়াটা আবার দিয়ে দিচ্ছি। এই যে পড়া হচ্ছে মূলত থাকবে জজমের পরিচিতি, আর দুই হচ্ছে নিচের 4 লাইন। মনে নেটওয়ার্কে খুব বেশি প্রবলেম, আমি ভয়েসে দিয়ে দিচ্ছি। ঠিক আছে আপু, অসুবিধা নাই। তাহলে আজকে আমাদের পড়া এতটুকু থাকবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ আমাদের সবাইকে চিন্তাশীল সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করুন। আপু অবশ্যই ইনশাআল্লাহ। যে আপু মোহসিন আপু জি কিছু বলবেন? হ্যাঁ, ইয়ে পেশ হুই হইব না হু হইব? আপু হুই হুই, হা ইয়া পেশ হুই। আপু জি
জি আপু। আপু জি আচ্ছা ওয়াও এর উচ্চারণটা মানে ওয়াও জবর ওয়া ওয়াও জের উই ওয়া পেশ উ এটা কি নরমালি ওয়া উই উ হবে নাকি একটু মোটা করে হবে ওয়া উই উ? না না, নরমালি নরমালি ওয়া উই উ নরমাল। আচ্ছা আর আপু আপু আরেকটা কথা আর ছিল আমার হ্যাঁ আপু বলেন। রর নিচে যে দিলে কি রি হবে না, গোল করেই পড়তে হবে না, মুখটার একটু ইয়া না করি। না আপু, আপু ওই 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 কথাগুলো শুধুমাত্র জবরের ক্ষেত্রে, বুঝছেন? ওই জবরের ক্ষেত্রে মুখ বন্ধ করা বাইরে করা, জেড পেশের ক্ষেত্রে কোনো অসুবিধা নাই, সবগুলো একরকম রজের জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আচ্ছা হলো ঠিক আছে, কনফিউশনে ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যা আর আচ্ছা আমি আবারও সবাইকে মনে করে দিচ্ছি, আপনারা হচ্ছে আচ্ছা আপু, টোটালি, জেরের ক্ষেত্রে মানে হ্যাঁ সব হ্যাঁ হরফের ক্ষেত্রে মানে সব লেটার গুলোর ক্ষেত্রেই কি জবরের ক্ষেত্রে মানে যে মাখরাজ অনুযায়ী উচ্চারণ করতে হবে, জের বা সব, পেশের ক্ষেত্রে এটা হবে না? হ্যাঁ, জেড পেশের ক্ষেত্রে আপনার জেড পেশের ক্ষেত্রে শুধুমাত্র আপনার ওয়াউজের উই, ইয়া পেশ ইউ, এগুলো একটু উচ্চারণটা ডিফারেন্ট ওয়াও আর ইয়া এর মধ্যে, বাকি উচ্চারণগুলো সব সেম সেম। এই ওয়াউজের উই, মানে উইটা উচ্চারণ কেমন না, সবগুলো হচ্ছে একরকম, আর এটা আপু উই মুখটা গোল করে কেমন। আর তারপরে ইয়া পেশ ইউ, এটাও একটু ডিফারেন্ট, বাকি সবগুলো আপু ঠিক আছে একরকমই, এই আপু আর কি। আর হচ্ছে আপনাদেরকে আবার মনে মানে করাই ওয়াও দিই, সেটা হচ্ছে ওয়াউজের যেহেতু, উই মানে এটা হ্যাঁ হ্যাঁ আপু, ওয়াউজের উই মানে এটা আমার কাছে লাগে মানে একটু যেন মোটা করে আপনারটা মনে হয়। উই উই মানে আমি একটা প্রেসার দিই, মোটা করি না, প্রেসার দিই, ওয়া উই উই উ। কিন্তু মুর্শিদা আপা, আপনি যখন আমারে ওই যে মোটা করে বলে শোনাইতেছেন, তখন আপনারটা আবার আইনের মতো উচ্চারণ হয়ে যায় কেমন জানি, এই জন্য আমি আপনাকে বলছি নর্মালি পড়তে, ও এই আর কি। আচ্ছা এখন কথা হচ্ছে আচ্ছা আপু মানে এই যে জি আপু, আপু কিছু মনে করবেন না মানে এই যে আমি যে বললাম আল্লাহ জি খলাকল মানে এখন কি আমি এটা খলাকল পড়বো? আমি তো ইউটিউবে মানে সূরা শুনি, তখন শুনি ওরা বলে যে খলাকল পড়ে। মানে আপনি দুইটার মধ্যে পার্থক্য কি করতেছেন, মানে আপনি কিভাবে বলতেছেন আর কিভাবে শুনতেছেন, এটা আমি জানতে চাচ্ছি। জি আপু জি আপু, সেম শোনা যাচ্ছে। মানে দুইটাই তো সেম সেম লাগতেছে আপু, খলাকল খলাকল, মানে পার্থক্য কি আপু? খলাকল মানে আমরা পড়া অনুযায়ী আর কি যে কর উপরে জবর উচ্চারিত হবে না, তাহলে খলাকল মাউতা এই যে সূরা মুলকের আর কি 2 নম্বর আয়াতটা। আর আমি যেটা শুনি মোবাইলে ওরা বলে যে আল্লাজি খলাকল মানে আকারটা ওরা বলতেছে লাস্টের কফ, কফের আপু পরে লামের জজম একটা। হ্যাঁ আপু, এটাই তো হবে, কারণ কফ লাম জবর কল, কফে তো জবর আমরাও পড়তেছি আপু, আল্লাযী খলাকল, এই যে আপু, আল্লাজি খলাকল। কফ লাম জবর কল, খলাকল। কিন্তু ওরা ওরা বলে যে খলাকল, খলাকল মানে লাস্টে আকার উচ্চারণ করে কল, কল কল, এরকমটা শোনা যায় কফ আর কি। লাম জবর কল আপু, কফ লাম জবর কল, কফ লাম জবর কল, এই হচ্ছে কথা, এই আপু। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন থাকলে গ্রুপের মতো যখন তখন করতে পারেন। ঠিক আছে আপু, তাহলে আজকে ছুটি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।